আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আদাব। আচ্ছা, সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান তো। সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ, কাইন্ডলি। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, বীজগণিতের সূত্রাবলী। এই চ্যাপ্টারটা এতটাই গুরুত্বপূর্ণ যে এখান থেকে সাধারণত একটা প্রশ্ন পরীক্ষাতে আসে, যে কোনো চাকরির পরীক্ষায়, বিসিএস হোক, তারপর শিক্ষক নিবন্ধন হোক, প্রাইমারি হোক, যেখানেই পরীক্ষা দিতে যান দেখবেন যে বীজগণিতের সূত্রাবলী থেকে সাধারণত একটা প্রশ্ন থাকে, মান নির্ণয় থেকে। ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা, এভরিথিং ইজ ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমি শুরু করছি। হ্যাঁ, তো দেখেন, আমি এই চ্যাপ্টার শুরু করার পূর্বে আমি কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে, এই চ্যাপ্টারে অনেক সূত্র, দেখবেন যে অনেক সূত্র। হ্যাঁ, এবং আমাদের ভেতর বেশিরভাগ লোকজন সব সূত্র মুখস্থ করে, প্রত্যেকটা সূত্র মুখস্থ করে। আর এর কারণে সে এতগুলো সূত্র মুখস্থ করার কারণে, মানে আগে পিছে না বুঝে এতগুলো সূত্র মুখস্থ করার কারণে সে কি করে জানেন? মানে পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারে না যে কোন অঙ্কে কোন সূত্রে খাটবে। হ্যাঁ, তো আসলে সব মানে সূত্র মাত্র দুইটা, আর ওই দুইটা সূত্র থেকে সব সূত্র আসে। আজকের ক্লাসে আমি আপনাদেরকে সূত্র অ্যানালাইসিস দেখাবো এবং সূত্র অ্যানালাইসিসের পাশাপাশি যতগুলো অঙ্ক করে দেওয়া যায়। কিন্তু আমি বলছি, ক্লাসটা ধৈর্য ধরে করতে হবে এবং আমি আজকে যা করাবো আমি বলে দিব, সমস্যা নাই। লাস্টের দিকে আপনি ক্লাস শেষে বা আগামীকাল অন্তত 10 বার সেই সিকোয়েন্সে আপনি জিনিসটা লিখবেন, না দেখে দেখে। কোথাও আটকে গেলে আপনি আবার খাতা বের করে দেখেন, সমস্যা নেই। আমার কথা কি বুঝছেন? সূত্র আপনার মুখস্থ করা লাগবে না, এমনি আপনি সূত্র ভুলে গেলেও আপনি বের করতে পারবেন 2 সেকেন্ডের মধ্যে বা 5 সেকেন্ড 7 সেকেন্ডের মধ্যে, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শুরু করছি আমরা। দেখেন, আমরা প্রথমে যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে, আপনারা সবাই a প্লাস বি হোল স্কোয়ার, এইটার সূত্র আমরা কি জানি বলেন তো? a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস কি বি স্কোয়ার, তাই তো? আর একটা সূত্র আছে কি, a মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র হচ্ছে মাদার ফর্মুলা। হ্যাঁ, এবং বাকি সব সূত্র এই দুইটা সূত্র থেকেই আসবে, কিন্তু একটু ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে। প্রথমে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই যে a প্লাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, a প্লাস বি হোল স্কোয়ার বলতে আসলে কি বোঝায়? আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে a প্লাস বি হোল স্কোয়ার বলতে আপনি কি বোঝেন, তো উত্তর কি দেয়? বেশিরভাগ লোকই উত্তর দিবে যে a প্লাস বি দুইবার গুণ আকারে আছে, a প্লাস বি ইন্টু এ প্লাস বি। হ্যাঁ, কথা সত্য যে a প্লাস বি ইন্টু এ প্লাস বি দুইবার গুণ আকারে আছে, এটাও সত্য। কিন্তু আপনাকে যদি প্র্যাকটিক্যাল বা মানে মানে এটাকে কি বলবো, যে মানে জ্যামিতিক যদি কোনো ব্যাখ্যা দিতে হয়, তাহলে আপনাকে বলতে হবে কি জানেন? a প্লাস বি হোল স্কোয়ার বলতে বোঝায়, বা আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে a প্লাস বি হোল স্কোয়ার বলতে কি বোঝায়, আপনি বলবেন না, এই কথা বলবেন না যে a প্লাস বি ইন্টু এ প্লাস বি, এই a প্লাস বি দুইবার গুণ আকারে আছে, এই কথা আপনি বলবেন না, প্লিজ বলবেন না। আপনি কি বলবেন জানেন? আপনি বলবেন যে a প্লাস বি হোল স্কোয়ার আসলে a প্লাস বি বাহু বিশিষ্ট কোনো বর্গাকার জায়গার ক্ষেত্রফলকে বোঝাচ্ছে। বলবেন a প্লাস বি হোল স্কোয়ার একটা জায়গার ক্ষেত্রফল, একটা বর্গাকার জায়গার ক্ষেত্রফল, যে বর্গাকার জায়গার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a প্লাস বি। আমি এটা দেখাবো জ্যামিতিক প্রমাণ, মানে a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার, এই দুটা সূত্রের জ্যামিতিক প্রমাণ। হ্যাঁ, এটা আপনার মানে অনেক জায়গাতে কাজে লাগবে, বিভিন্ন ভাইভাতে কাজে লাগতে পারে। হ্যাঁ, আচ্ছা দেখেন তো, যেমন আপনাকে যদি বলা হয়, ধরেন এটা একটা বর্গক্ষেত্র। হ্যাঁ, বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি x হয়, তাহলে এই বর্গাকার জায়গার ক্ষেত্রফল কত হবে? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি x হয়, তাহলে এই বর্গাকার জায়গার ক্ষেত্রফল হচ্ছে x স্কোয়ার। তাহলে x স্কোয়ার বলতে আসলে কি বোঝায়? আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে x স্কোয়ার কি, আপনি কি বলবেন x ইন্টু x গুণাকার আছে দুইবার। হ্যাঁ, এটা সত্য, কিন্তু এটা বলবেন না। আপনি বলবেন x স্কোয়ার বলতে বোঝায় x একক বাহু বিশিষ্ট একটা বর্গাকার জায়গার ক্ষেত্রফল। x স্কোয়ার এটা কি ক্ষেত্রফল না? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল না? ইয়েস। তার মানে কোনো কিছুর স্কোয়ার যদি থাকে সেটা ক্ষেত্রফল, আর এই বেজে যেটা থাকবে সেটা হচ্ছে যে জায়গার ক্ষেত্রফল বোঝাচ্ছে সেই জায়গার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, বর্গাকার জায়গা। বুঝছেন? তাহলে x স্কোয়ার দ্বারা বোঝায় x একক বাহু বিশিষ্ট একটা বর্গাকার জায়গার ক্ষেত্রফল, ব্যাস।
এই যে এক্স একক বাহু কি করে বুঝবো? এই যে যার উপর স্কোয়ার থাকবে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে তাই। যেমন আপনাকে যদি বলা হয় 5 স্কোয়ার মানে কি, 5 স্কোয়ার মানে কি 25, হ্যাঁ 25, এটা সত্য, কিন্তু আপনি বলবেন কি জানেন, 5 স্কোয়ার মানে হচ্ছে 5 একক বাহু বিশিষ্ট একটা বর্গাকার জায়গার ক্ষেত্রফল। কারণ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যা হবে তার উপর স্কোয়ার মারলেই তো ওই জায়গার ক্ষেত্রফল পাওয়া যায়। ক্লিয়ার বিষয়টা? ওকে, আচ্ছা এখন দেখেন, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে a প্লাস বি হোল স্কোয়ার বলতে আপনি কি বোঝেন, প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আপনি বলবেন a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে a প্লাস বি বাহু বিশিষ্ট একটা বর্গাকার জায়গার ক্ষেত্রফল। a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি বাহু বিশিষ্ট একটি বর্গাকার জায়গার ক্ষেত্রফল। একটি বর্গাকার জায়গার ক্ষেত্রফলকে বোঝায়, ক্ষেত্রফল বোঝায়। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার একটা জায়গার ক্ষেত্রফল বোঝাচ্ছে, একটা বর্গাকার জায়গার ক্ষেত্রফল বোঝাচ্ছে, যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a প্লাস বি। যেমন আমি যে এখানে একটা চিত্র আঁকাচ্ছি, দেখেন ওকে, তাহলে এই যে এটা একটা বর্গাকার জায়গা, যদিও বর্গক্ষেত্র হয়নি, একটু মানে আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে, চার বাহু সমান হবে তো। দেখেন এটা একটা বর্গাকার জায়গা। এখন এই বর্গাকার জায়গার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a প্লাস বি। এই পুরো বাহুটার দৈর্ঘ্য a প্লাস বি, আবার এই পুরো বাহুটার দৈর্ঘ্য a প্লাস বি, এই পুরো বাহুটার দৈর্ঘ্য a প্লাস বি, এই পুরো বাহুটার দৈর্ঘ্য a প্লাস বি। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই পুরো বাহুর দৈর্ঘ্য যদি a প্লাস বি হয়, তার মানে এই বাহুর একটা অংশ হচ্ছে a বোঝাচ্ছে আর একটা অংশ b বোঝাচ্ছে। মানে কারণ এই পুরোটা হচ্ছে a প্লাস বি, এই সম্পূর্ণটা, তার মানে এর একটা অংশ হচ্ছে a বোঝাচ্ছে, মানে ধরেন এইটুকু a আর এইটুকু কি b। মানে পুরোটা যদি a প্লাস বি হয়, তার মানে কি এর একটা অংশ a বোঝাচ্ছে। আমি ধরে নিচ্ছি, দেখেন ধরে নিচ্ছি এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত এই দৈর্ঘ্যটা হচ্ছে a, আর এখান থেকে এই পর্যন্ত এই দৈর্ঘ্যটা হচ্ছে b। হ্যাঁ দেখেন একটু তাকান, তাহলে আমি এই a প্লাস বিটা মুছে দিই, আপনি বুঝে নেবেন। তাহলে এইটুকু হচ্ছে a আর এইটুকু হচ্ছে b, তাহলে এই পুরোটা কি a প্লাস b, মানে এই যে এখান থেকে এইটুকু এইটুকু, এই যে আমি তীর চিহ্ন, মানে এই পুরোটা হচ্ছে a প্লাস b, এটা আমি নিচে দেখালাম। আচ্ছা, এখন আমি একটু এটা যুক্ত করে দিই। এই দেখেন, এই যে তাকান, এই যে তাকান, এই b থেকে আমি এই পর্যন্ত যুক্ত করলাম। তাহলে আমাকে বলেন এই প্রত্যেকটা বাহু যদি a প্লাস বি হয়, এই বাহুটা a প্লাস বি, আবার এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু a প্লাস বি, আবার এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু a প্লাস বি, তার মানে এই বাহুরও একটা অংশ a একটা অংশ b। তাহলে এইটুক যদি a হয়, তার মানে এইটুকের প্যারালাল এইটুক, এইটুকু a হবে। এইটুক যদি b হয়, তাহলে এইটুক কি হবে? b হবে। বোঝা গেল? এখন আমাকে বলেন এই বাহুটাও তো a প্লাস বি, তার মানে এই বাহুর একটা অংশ a আর একটা অংশ b। আমি ধরলাম এই অংশটুকু হচ্ছে a আর এই অংশটুকু হচ্ছে b। এখন এইটুকু যদি জুড়ে দেই, তাহলে আমাকে বলেন এই বাহুরও কিন্তু একটা অংশ a একটা অংশ b, তাহলে এইটুক যদি a হয়, তাহলে এইটুক a, আর এইটুকের প্যারালাল, তাহলে এইটুকু কি হবে? a হবে। এইটুক যদি b হয়, তাহলে এইটুক b হবে, তাহলে এইটুকু কি হবে? b হবে। আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a প্লাস বি। দেখেন এইটুক, এইটুক a এইটুক b, তার মানে পুরোটা a প্লাস বি। এইটুক a এইটুক b, তার মানে পুরোটা a প্লাস বি। এইটুক a এইটুক b, তাহলে পুরোটা a প্লাস বি। এইটুক a এইটুক b, তাহলে পুরোটা a প্লাস বি। এখন এটা যেহেতু একটা বর্গাকার জায়গা, তাহলে এই জায়গার ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি a প্লাস বি, তাহলে এই জায়গার ক্ষেত্রফল হবে, এই জায়গার ক্ষেত্রফল হবে a প্লাস বি হোল স্কোয়ার, এই যে জায়গা। এখন আমাকে বলেন, একটু তাকাবেন প্লিজ, একটু তাকান, জি একটু তাকান, আমাকে বলেন তো, আমি এই যে মাঝখানে একটু আমি এই যে দাগ দিচ্ছি, দেখেন আমি ভিন্ন কালারের দাগ দিচ্ছি, এই যে এটা দিলে বোর্ডের সাথে মিশে যাবে, দেখা যাবে না। এই যে এই যে যে জায়গাটা, এই যে এই যে যে জায়গাটা, এই জায়গাটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a কিনা? দেখেন এইটুক কিন্তু a, এইটুক কিন্তু a, এইটুকের দৈর্ঘ্য a, এইটুকের দৈর্ঘ্য a। আচ্ছা, এইটুকের প্যারালাল কি এইটুক না? তাহলে এইটুক যদি a হয়, তাহলে এইটুক কি হবে? এইটুকু a হবে। এইটা যদি a হয়, এটার প্যারালাল কি এইটা না? তাহলে এইটা যদি a হয়, তাহলে এটাও কি হবে? a হবে, তাই কি না? ওকে, আচ্ছা এখন আমাকে বলেন এইটুক যদি b হয়, তাহলে এইটুকের প্যারালাল এইটা, এটাও b হবে। এই যে এইটুক, এইটুক, এইটা যদি b হয়, তাহলে এটার প্যারালাল এটা, এটাও b হবে। হ্যাঁ,
এখন এই যে মাঝখানে যে জায়গাটা, এই যে আমার দেখেন, এই যে এটা কি একটা বর্গক্ষেত্র না? এটা কি একটা ছোট ক্ষেত্র বর্গক্ষেত্র না? এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, এইটা এ, এইটা এ, এইটা এ, এইটা এ। তাহলে এই বর্গক্ষেত্র, এইদিকে তাকান, এই যে ছোট যে বর্গক্ষেত্র, এই যেটা, এটা, এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার মানে এই স্কয়ার। অর্থাৎ আমি এই যে এইটুকের ক্ষেত্রফল হচ্ছে এই স্কয়ার, তাই মাঝখানে আমি এই স্কয়ার লিখছি। এখন দেখেন, এটাও কিন্তু একটা বর্গাকার জায়গা, যার প্রত্যেকটা বাহু বি, এইটা বি, এইটা বি, এইটা বি, এইটা বি, তাহলে প্রত্যেকটা বাহু বি, তার মানে এটা একটা বর্গাকার জায়গা। তাহলে বর্গাকার জায়গার ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। তাহলে এই বর্গাকার জায়গার ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার মানে এই বাহু, এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু বি, তাহলে এটার ক্ষেত্রফল হবে বি স্কয়ার। এখন তাকান, এখন এই যে এইটুক, এই যে এখান থেকে এইটুক, এটা কিন্তু একটা আয়তক্ষেত্র। এটা আয়তক্ষেত্র। কেন আয়তক্ষেত্র? কারণ দৈর্ঘ্য প্রস্থ সমান না। এটা কিন্তু একটা আয়তক্ষেত্র, এই যেটা, যার দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হলো বি। এই দেখেন, দৈর্ঘ্য এ, প্রস্থ বি। তাহলে এই যে আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফল কি হবে? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য এ, প্রস্থ বি, তাহলে এ ইন্টু বি, তার মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ বি। আবার এখানে এটাও কিন্তু একটা আয়তক্ষেত্র, এই যেটা, এটা কিন্তু একটা আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্য হলো এই যে এটা, এই যে দৈর্ঘ্য হচ্ছে এটা এ, আর প্রস্থ হলো এটা বি, বা এটাও প্রস্থ বি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ, তাহলে দৈর্ঘ্য এ, প্রস্থ বি, এই যে আয়তক্ষেত্র, এই যে এটা, বুঝছেন? তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, তাহলে এর ক্ষেত্রফল হবে এ বি। এখন আমাকে বলেন এই পুরো বর্গক্ষেত্রের, এই সম্পূর্ণ বর্গক্ষেত্র, এদিকে তাকান, এই পুরোটা কিন্তু একটা বর্গক্ষেত্র। এই পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এই সম্পূর্ণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কিন্তু এ প্লাস বি, এইটুক এ, এইটুক বি, তার মানে পুরোটা এ প্লাস বি। তাহলে পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ প্লাস বি হোল স্কয়ার, বাহু স্কয়ার না? তাহলে পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, আর এই পুরো বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু হচ্ছে এ প্লাস বি, তাই এর ক্ষেত্রফল হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার, বাহু স্কয়ার। এখন আমাকে বলেন এই পুরো বর্গক্ষেত্রটা কয়টা? এই পুরো বর্গক্ষেত্রটা আবার ভিতরে দুইটা ছোট বর্গক্ষেত্র এবং দুইটা ছোট আয়তক্ষেত্রের সাহায্যে গঠিত। দেখেন, এই যে একটা বর্গক্ষেত্র, এই যে ছোট্ট একটা বর্গক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। তার মানে আমি সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যদি আমি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করি, তাহলে কিন্তু আমি পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে বলেন, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? এই স্কয়ার। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? প্লাস বি স্কয়ার। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? এ বি। আবার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? এ বি। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে এই ছোট ছোট যে বর্গ আয়ত আছে সবগুলোর যোগফল। এই সবগুলোর যোগফল করলেই তো এই পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যাবে। আর এই পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার। তার মানে এই এ প্লাস বি হোল স্কয়ারও এই পুরো জায়গার ক্ষেত্রফল বোঝাচ্ছে, আবার এই সবগুলোর যোগফলও কিন্তু এই পুরো জায়গার ক্ষেত্রফলকে বোঝাচ্ছে। তার মানে এইটা ইজ ইকুয়াল টু এইটা। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে এ স্কয়ার, এই এ বি আর এ বি যোগ করলে হবে 2ab, আর এই হলো বি স্কয়ার। তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই হলো a প্লাস বি হোল স্কয়ার সূত্রের জ্যামিতিক প্রমাণ। এটা হলো এই a প্লাস বি হোল স্কয়ার সূত্রের জ্যামিতিক প্রমাণ। আপনাকে যদি কোথাও ভাইভাতে জিজ্ঞাসা করে, আপনি এই উত্তরটা দিবেন। আপনাকে যদি কোথাও এমনিতেও জিজ্ঞাসা করে, আপনি এই উত্তরটা দিবেন। a প্লাস বি হোল স্কয়ার বলতে কি বোঝায়? বলবেন a প্লাস বি হোল স্কয়ার হচ্ছে a প্লাস বি বাহু বিশিষ্ট একটা বর্গাকার জায়গার ক্ষেত্রফলকে বোঝাচ্ছে। তারপর যদি এক্সপ্লেইন করতে বলে চিত্রটা আঁকায় এক্সপ্লেইন করে দিবেন, সমস্যা নেই। এবার আমাকে বলেন কাইন্ডলি প্লিজ, এই জায়গাটা কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা প্লিজ। এ প্লাস বি হোল স্কয়ার সূত্রের জ্যামিতিক প্রমাণ, ঠিক আছে? এ প্লাস বি হোল স্কয়ার সূত্রের জ্যামিতিক প্রমাণ। ওকে, আচ্ছা, ক্লিয়ার হয়েছে কি? ক্লিয়ার হয়েছে কি? ওকে, আচ্ছা, এখন আমরা a মাইনাস বি হোল স্কয়ার সূত্রের জ্যামিতিক প্রমাণ দেখব। a মাইনাস বি হোল স্কয়ার, এখন a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি বোঝায়? দেখেন, a মাইনাস, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে a মাইনাস বি হোল স্কয়ার বলতে আপনি কি বোঝেন,
আপনি বলবেন a মাইনাস বি হোল স্কয়ার। দেখেন এটা কিন্তু a মাইনাস বি বাহু বিশিষ্ট একটা বর্গাকার জায়গার ক্ষেত্রফল। a মাইনাস বি হোল স্কয়ারও কিন্তু একটা বর্গাকার জায়গার ক্ষেত্রফলকে বোঝাচ্ছে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a মাইনাস বি। হ্যাঁ, তাহলে a মাইনাস বি হোল স্কয়ারও কিন্তু একটা বর্গাকার জায়গার ক্ষেত্রফলকে বোঝাচ্ছে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মাইনাস বি। তাহলে ধরেন আমি একটা বর্গাকার জায়গা আঁকাচ্ছি, দেখেন একটু বড় করে আঁকাই। আচ্ছা, তাহলে আমার যেহেতু a মাইনাস বি, আমি সম্পূর্ণ, একটু তাকান, এই সম্পূর্ণ দৈর্ঘ্যটাকে আমি এ ধরবো, এই সম্পূর্ণ দৈর্ঘ্যটাকে আমি ধরবো এ। এখন আমার কিন্তু এদিকে তাকান, a মাইনাস বি হোল স্কয়ার মানে কিন্তু মানে একটা বর্গাকার জায়গার ক্ষেত্রফল বোঝাচ্ছে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে a মাইনাস বি। তার মানে এই সম্পূর্ণটা ধরবো হচ্ছে এ, আর সেখান থেকে আমি একটা অংশকে ধরবো বি। এই সম্পূর্ণ অংশটা কিন্তু এ, এদিকে তাকান, এই সম্পূর্ণ অংশটা হচ্ছে এ, আর এই এর মধ্য থেকে একটা জায়গাকে আমি ধরবো বি। ধরেন এই যে এইটুককে ধরলাম হচ্ছে বি। কেন এরকম ধরলাম? অনেকে বলে ভাই এরকম কেন ধরলেন? কারণ ভাইয়া আমার যে সূত্রটা প্রমাণ করতে হবে, আমাকে যে সূত্রটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। তার মানে আমাকে এমন একটা জায়গা ক্রিয়েট করতে হবে যেখানে a মাইনাস বি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র তো তৈরি হতে হবে, না হলে কেমনে প্রমাণ করব? আচ্ছা, তাহলে এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে a মাইনাস বি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের মধ্যে তৈরি করতে হবে। তাহলে এই পুরো দৈর্ঘ্যটাকে আমি কি ধরছি? a ধরছি, যার একটা অংশকে আমি বি ধরছি। তাহলে এইটুকু হচ্ছে বি। তাহলে আমাকে বলেন, আপনারাই বলেন, তাহলে আমাকে আপনারা বলেন এই অংশটা তাহলে কি হবে? এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা এ, তার এই উপরের অংশটা বি। তাহলে এই পুরো এ থেকে যদি আমি এই যে এই এইটুক বাদ দিই, এই সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে যদি আমি এই বি অংশটা বাদ দিই, তাহলে এই যে হলুদ দাগ দেওয়া যেটা, এই যে এখান থেকে এইটুক, এটা কি a মাইনাস বি বোঝায় না? ইয়েস। তার মানে এই অংশটা হচ্ছে a মাইনাস বি। দেখেন, তার মানে এই যে এই অংশটা আমি লিখি, তারপর আপনি দেখেন। হ্যাঁ, তার মানে এই অংশটা হচ্ছে a মাইনাস বি। এই অংশটা হচ্ছে a মাইনাস বি। আচ্ছা দেখেন, এই যে এইটুক a মাইনাস বি। তাহলে এই পুরো বাহুর একটা অংশ, পুরোটা হচ্ছে এ, সেখানে একটা অংশ হচ্ছে বি। তাহলে এই পুরোটাও কিন্তু এ, এই সম্পূর্ণটাও কিন্তু এ, তার মধ্যে একটা অংশ হবে বি। এই যে এইটুক হবে বি। তাহলে এইটুক কি হবে? এইটুক হবে a মাইনাস বি। কারণ প্রত্যেকটা, এটা তো একটা বর্গাকার জায়গা, তাই না? বর্গাকার জায়গা, তার মানে প্রত্যেকটা বাহু তো সমান। তাহলে এটা যদি এ হয়, তাহলে এটাও এ হবে। এখন এর মধ্যে আমার একটা a মাইনাস বি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র ক্রিয়েট করতে হবে। কারণ a মাইনাস বি হোল স্কয়ার তৈরি করতে হলে তাকে a মাইনাস বি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র বানাতে হবে, তাই না? তাহলে এগুলো আমি যদি একটু যুক্ত করে দিই, এগুলো যদি আমি যুক্ত করে দিই, দেখেন, তাহলে আমাকে বলেন এইটুক যদি a মাইনাস বি হয়, তাহলে এই যে উপরের এইটুকু a মাইনাস বি হবে। এইটুক যদি a মাইনাস বি হয়, তাহলে যে এই পাশে এইটুকু কি হবে? a মাইনাস বি হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমাকে বলেন এইটুক যদি বি হয়, তাহলে এইটুকু বি হবে, এইটুকু তাহলে বি হবে, এইটুক বি হলে এইটুকু বি হবে, এইটুকু বি হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন এইটুকু a মাইনাস বি হলে এইটুকু a মাইনাস বি হবে, তাহলে এইটাও কি হবে? a মাইনাস বি হবে। এইটুকু a মাইনাস বি হলে এইটা a মাইনাস বি, তাহলে এই যে এইটুকু a মাইনাস বি হবে। আচ্ছা, এখন আমাকে বলেন আমি কি বের করতে চাচ্ছি? আমি বের করতে চাচ্ছি a মাইনাস বি হোল স্কয়ার। এই মানটা বের করতে চাচ্ছি, যে এই মানটা আসলে কি আসে। আচ্ছা, এখন a মাইনাস বি হোল স্কয়ার এটা আসলে কি বোঝায়? এটা বোঝায় a মাইনাস বি বাহু বিশিষ্ট একটা বর্গাকার জায়গার ক্ষেত্রফল। তার মানে এমন একটা বর্গাকার জায়গা যার প্রত্যেকটা বাহু হবে a মাইনাস বি। তাহলে এখানে কিন্তু দেখেন আমার এই অংশটা আসলে কোনটাকে বোঝাচ্ছে? এদিকে তাকান প্লিজ, এই পুরোটা কিন্তু a মাইনাস বি হোল স্কয়ার বোঝাচ্ছে না। এখন a মাইনাস বি বাহু বিশিষ্ট বর্গ হচ্ছে এই যে এইটুক, এই যে আমি হলুদ দাগ দিয়ে দিচ্ছি। তার মানে আমরা যে অংশটার মান বের করতে চাচ্ছি সেই অংশটা হচ্ছে এই যে এইটুকের মান আমরা বের করতে চাচ্ছি। কিন্তু এইটুকের মান বের করতে যায় এর সাথে আর আনুষঙ্গিক জিনিসপত্র চলে আসছে, যে এই আয়তক্ষেত্র আসছে, এই বর্গ আসছে, এই আয়ত আসছে। তাহলে আপনি যদি এই a মাইনাস বি হোল স্কয়ার এই অংশটা, এই জায়গাটা বের করতে চান, তাকান এদিকে তাকান, তাহলে আপনি যদি
এই সম্পূর্ণ, এদিকে তাকান, এই যে পুরো যে আয়তক্ষেত্র না, এই যে তাকান, এই যে পুরো যে বর্গ না, এই যে সম্পূর্ণ যে বর্গ, এই সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে সম্পূর্ণ বর্গ, এই সম্পূর্ণ বর্গ থেকে যদি আপনি এই আয়তক্ষেত্র, এই বর্গক্ষেত্র এবং এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দেন, তাহলে কি এই জায়গার ক্ষেত্রফল চলে আসবে না? ইয়েস, আসবে কিনা? তাহলে সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখেন, এদিকে তাকান, এই সম্পূর্ণ বর্গক্ষেত্রের মানে এই পুরো যে বর্গক্ষেত্রটা তার প্রত্যেক বাহু কিন্তু এ, এই যে দেখেন, এই যেটুকু এই যে ধরে নিছিলাম, প্রত্যেকটা বাহু এ, পুরো দৈর্ঘ্যটা এ। তাহলে সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে হচ্ছে এই স্কোয়ার, বাহু স্কোয়ার। এই সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমি বাদ দেবো কি জানেন? এই যে ছোট বর্গ, এর প্রত্যেকটা বাহু কিন্তু বি, তাহলে এই জায়গার ক্ষেত্রফল হবে বি স্কোয়ার। তাহলে এই এলাকাটা বাদ দিব, মানে বি স্কোয়ারটা বাদ দিব। তারপরে এই যে জায়গা, এই যে একটা আয়তক্ষেত্র, এর এক বাহু হচ্ছে, দেখেন এদিকে দেখেন, এই যে আয়তক্ষেত্র না, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের মান হচ্ছে এ মাইনাস বি আর প্রস্থ হচ্ছে বি। তাহলে এই আয়তক্ষেত্রটাও বাদ দিব, তাহলে মাইনাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি, তার সাথে তাহলে এ মাইনাস বি হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে বি। আবার এই আয়তক্ষেত্রটাও বাদ দেবো, এর দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি আর প্রস্থ হচ্ছে বি। তাহলে এ মাইনাস বি ইন্টু হচ্ছে বি। এখন গুণ করলে পরে কি আসে দেখেন, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এই বি দিয়ে গুণ করেন, এই বি দিয়ে গুণ করলে মাইনাস এ বি, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস বি স্কোয়ার, মাইনাস এই বি দিয়ে এটাকে গুণ করলে মাইনাস এ বি, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস বি স্কোয়ার। দেখেন এদিকে তাকান, তাহলে এই যে আমি এইটুক করছি, হ্যাঁ, তাহলে এখানে থাকছে এই যে দেখেন, এই প্লাস বি স্কোয়ার দিয়ে মাইনাস বি স্কোয়ার কাটা, ওকে। তো এখানে থাকলো কি, একটা থাকলে এই স্কোয়ার, এই যে মাইনাস এ বি মানে মাইনাস 2ab, আর এই একটা প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এবার তাকান, এদিকে তাকান, এই যে ক্ষেত্রফল বের করলাম, এটা কোন জায়গার ক্ষেত্রফল? এটা কিন্তু এই যে জায়গার ক্ষেত্রফল, এই জায়গার। এখন এই জায়গার প্রত্যেকটা বাহুর মান কি? এ মাইনাস বি না? তাহলে এই জায়গার ক্ষেত্রফলটা যদি আমি একবারে বলি যে এই জায়গার ক্ষেত্রফল হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাতে কি সমস্যা? না। তার মানে এইটাও কিন্তু এই জায়গার ক্ষেত্রফলকে বোঝাচ্ছে, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার কিন্তু এই জায়গার ক্ষেত্রফলকে বোঝাচ্ছে। তার মানে এইটা ইজ ইকুয়াল টু এইটা, অর্থাৎ এই যে এটা ক্যালকুলেশন করে কি আসলো, এটা আসলো, আর এটা মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাই আমরা লিখতেছি এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এত। এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের মানে জ্যামিতিক প্রমাণ। কথা কি বোঝা গেছে? তাইলে আপনাকে এই এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার এই দুইটা সূত্রের জ্যামিতিক প্রমাণ অবশ্যই মনে রাখবেন, অনেক জায়গাতে কাজে লাগবে আপনার জীবনে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি আমাদের মূল পড়ায়। আমি একটু বলে নিই, সেটা হচ্ছে বীজগণিতের সূত্রাবলীর মূল ব্যাপারটা হচ্ছে সূত্র নিয়ে। হ্যাঁ, এই সূত্র, এতগুলা সূত্র, মানে কখন কোনটা ব্যবহার করবে মনে থাকে না, বা সে বোঝে না যে এটা এখন মানে এখানে কোনটা ব্যবহার করা যায়, এটা বোঝে না। এর মূল বিষয়টা হচ্ছে কি জানেন? মূল বিষয়টা হচ্ছে সূত্রগুলো সে না বুঝে মুখস্থ করতেছে, না বুঝে আন্দাজে মুখস্থ করতেছে। এই জন্য আসলে বুঝতেছে না যে কার পরে কোনটা আসতেছে, এবং মনে থাকছে না, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস আন্দাজে সে দিয়ে দিচ্ছে। কিন্তু সূত্রগুলো যদি সে বুঝে পড়তো তাহলে এত মুখস্থ করতে হতো না, এবং সে বুঝতে পারতো যে কখন কোনটা ব্যবহার করা যাবে। তার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি সূত্রগুলো যাতে মুখস্থ না করে যাতে আপনি মানে মনে রাখতে পারেন সেই বিষয়টা একটু চেষ্টা করবো। যদিও একটা সময় যায় আপনার মুখস্থ হয়ে যাবে, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে। সূত্র মাত্র দুইটা, আর ওই দুইটা সূত্র থেকে সব সূত্র আসে। কিন্তু আমরা যখন সব মুখস্থ করি গণহারে 14-15টা সূত্র, তখন আসলে মাথায় থাকে না। ঠিক আছে, শুরু করা যাক। আমাদের মূল ফর্মুলা হচ্ছে দুইটা। নাম্বার 1, এদিকে তাকান প্লিজ, আপনারা আমার মতো করে লিখবেন, আমি যেভাবে লিখবো। নাম্বার 1 হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর এই এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি। এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। অনেকে বলে যে ভাই এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আপনি যে এই বি স্কোয়ার যে জায়গায় লিখছেন, সামনে লিখছেন, ভাই যোগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে সামনে পিছে কোনো ব্যাপার না, বিয়োগের ক্ষেত্রে সামনে পিছে ব্যাপার হতে পারে। যদিও বিয়োগের ক্ষেত্রেও মানে সামনে পিছে একদম ফ্রন্টে নিয়ে আসলে পরে প্রবলেম হতে পারে। ঠিক আছে, কোন সংখ্যা থেকে কোন সংখ্যা বিয়োগ করবো সেক্ষেত্রে সমস্যা হতে পারে। যোগের ক্ষেত্রে কোনো ব্যাপার না, হ্যাঁ, বা অনেকগুলো রাশি যোগ বিয়োগ আকারে আছে, বিয়োগ আকারে থাকলেও কোনো সমস্যা নেই। দুইটা সংখ্যার ক্ষেত্রে যোগ বিয়োগের প্রবলেম হতে পারে, মানে ফলাফলের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দুইটা জিনিস আসতে পারে। কিন্তু অনেকগুলো সংখ্যা যখন যোগ বিয়োগ আকারে আছে
তখন আগে পিছে কোনো ব্যাপার না। কারণ 3 যোগ 5 এটা যা বোঝায়, এই 5 কে যদি আমি সামনে লিখি 5 যোগ 3 এটাও কিন্তু তাই বোঝায়, কারণ 3 যোগ 5 8 হয়, 5 যোগ 3 8 হয়। আমার কথা বুঝছেন? তাই এই বি স্কোয়ার সংখ্যাটা, এই বি স্কোয়ার সংখ্যাটা এখানে লিখে ব্যাপার না, এটা জাস্ট ভালো দেখা, মানে দেখতে ভালো লাগে তাই। এটা 1 নাম্বার ইকুয়েশন দিবেন। 2 নাম্বার হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টোয়াইস ab, এটা 2 নাম্বার ইকুয়েশন দিবেন। মজার বিষয় হচ্ছে মানে মাদার ফর্মুলা এই দুইটাই, আর বাকি সব সূত্র এখান থেকে আসছে। আপনি অবাক হয়ে যাবেন যে বাকি সব সূত্র এখান থেকে আসছে। ঠিক আছে, এবার তাকান প্লিজ, সবাই খুবই মনোযোগ দেন, দেখবেন মজা লাগবে। মানে আপনি সূত্র বের করছেন নিজে নিজে, আর বলবেন যে আরে এইগুলো আমি আগে মুখস্থ করছি, কি একটা অবস্থা। হ্যাঁ, তাহলে এই যে দুইটা সূত্র না, এই দুইটা সূত্রকে একবার যোগ করবেন। এই যে এটা 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ। এই 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ একবার যোগ করবেন, তাহলে একটা নতুন ফর্মুলা আসবে। এই 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ একবার বিয়োগ করবেন, তাহলে আরেকটা নতুন ফর্মুলা আসবে। এবং এর বাইরে আর কিছুই নাই। আর বাকিগুলো সব এই সূত্রগুলোকে সাজানো, উল্লট পালট করে সাজানো, আমি দেখাবো, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা দেখেন, প্রথমে আমি 1 যোগ 2 করব। 1 যোগ 2 করে আমি যেভাবে লিখছি আপনি সেইভাবে লিখবেন, এবং কালকে আপনি অন্তত 10 বার আমি যেভাবে এই যে লিখে যাচ্ছে সিকোয়েন্সিয়ালি, এটা আপনি 10 বার রিপিট করবেন খাতায়, এমনি মুখস্থ হয়ে যাবে। তাহলে একে কি আছে তাকান, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি। আর a মাইনাস বি হোল স্কোয়ারে কি আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। এখন যোগ করলে পরে কি হবে, এই যে প্লাস 2ab মাইনাস 2ab কেটে যাবে। তাহলে এই পাশে কি আছে, এই পাশে উপরে আছে a প্লাস বি হোল স্কোয়ার, প্লাস যোগ করতেছে মানে এটার সাথে এটা যোগ হবে, প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর এই পাশে কি আছে, এই a স্কোয়ার আর a স্কোয়ার যোগ করলে হবে টোয়াইস a স্কোয়ার, এই বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ হবে টোয়াইস বি স্কোয়ার। এখন দেখেন, আমি এটাকে ঘুরাই ফেলি, ইকুয়েশনটাকে ঘুরাই ফেলি, মানে এই বাম পাশের জিনিস, এই ডান পাশের অংশটা বাম পাশে নিয়ে আসি, বাম পাশের অংশটা ডান পাশে নিয়ে আসি, তাহলে বইয়ে যে সূত্র আছে তার সাথে দেখতে মিলবে, আপনার মানে দেখতে সুবিধা হবে। তাহলে 2a স্কোয়ার আমি এদিকে লিখি। হ্যাঁ, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখছেন, এই জাস্ট এই অংশটাকে এই পাশে নিয়ে আসছি আর এই অংশটাকে ওই পাশে নিয়ে গেছি। এখন এখান থেকে 2 কমন আছে, 2 কমন নিলে কি থাকতেছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। এইটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। যেগুলো যে নাম্বার ইকুয়েশন দিচ্ছি না, এগুলো হচ্ছে একটা ফর্মুলা, এগুলো অঙ্ক করার সময় কাজে লাগবে। যেগুলো আমি এরকম বক্স করে দিব, হ্যাঁ, এগুলো কিন্তু লাগবে। যেগুলো আমি এরকম সমীকরণ নাম্বার দিব না, ওইগুলো হচ্ছে অঙ্ক করার সময় এই সূত্রগুলো ব্যবহার করতে হবে। দেখেন, এই যে ফর্মুলা, এটা হচ্ছে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আপনি যখন আগে পিছে কিচ্ছু না বুঝে যখন শুধু এই লাইনটা মুখস্থ করতেছেন, তখন আপনার মাথায় থাকছে না। ঠিক আছে, তখন আপনার মাথায় থাকছে না। কিন্তু আপনি যদি জানেন যে এই মাদার ফর্মুলা দুটো যোগ করলে 2ab কেটে যাবে, 2a স্কোয়ার হবে, 2b স্কোয়ার হবে, আর এই পাশে a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার। বুঝতে পারতেছেন বিষয়টা? আচ্ছা, এখন অনেকে বলে যে ভাই এই সূত্রটা আমি কোথায় ব্যবহার করব? ভাইয়া, আপনি এই দুইটা সূত্রে একটু তাকায় দেখেন, ab আছে, এই সূত্রে দেখেন ab আছে, কিন্তু এই সূত্রে কোথাও কিন্তু ab টার্মটা নাই। মানে এই সূত্রটাতে কিন্তু ab টার্মটা মিসিং। খেয়াল করে দেখছেন প্লিজ, এখানে যে সূত্রটা আমি লিখছি এখানে কিন্তু ab টার্মটা মিসিং। তার মানে এই সূত্রটা আমরা তখন ব্যবহার করব যখন এই ab টার্মটা থাকবে না, ab টার্মটা মিসিং থাকবে। মাথায় রাখবেন 3টা জিনিস, a প্লাস বি, a মাইনাস বি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই 3টা জিনিসের মধ্যে রিলেশন যখন থাকবে তখন এটা, মানে ab টার্মটা যখন মিসিং, কোশ্চেনে ab দেওয়া নাই, তখন শিওর থাকবেন যে এই সূত্রটা ব্যবহার করার পসিবিলিটি হচ্ছে 90%। খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা, ইভেন এই সূত্র পরীক্ষাতে আসছে। বোঝা গেছে? এখন দেখেন, মজার বিষয় হচ্ছে যে এই সূত্র থেকে আরেকটা লাইন বানায় আরেকটা নতুন সূত্র বানাই দিছে, আর সবই গণহারে সব মুখস্থ করতেছে, মনে থাকছে না ভাইয়া। এই যে 2 এই পাশে গুণ আকার আছে না, এই 2টা ওই পাশে ভাগ হয়ে যাবে। তাহলে এই 2টা যদি এই পাশ থেকে ওই পাশে নিয়ে যায়, তাহলে এই পাশে থাকবে কি, এই পাশে থাকবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, মানে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এই 2 কে আবার স্টাইল করে এই 2 কে আবার এইভাবে হাফ আকারে লিখতেছে।
হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে আবার সেকেন্ড ব্র্যাকেটে আটকা দিচ্ছে, বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত। ভাইয়া এই সূত্রটা আর এই সূত্রটা তো একই একই, খালি এই দুইটাকে ওই পাশে নিয়ে গেছে। আমার কথা বুঝছেন? তাহলে খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যেগুলো বক্স আকারে দিব সেগুলো প্রত্যেকটাই কোথাও না কোথাও পরীক্ষাতে আসছে। তাহলে আমি আবার বলছি, এই দুইটা হচ্ছে মাদার ফর্মুলা, এই দুইটাকে যোগ করে আমরা ইকুয়েশন পাইলাম একটা কি, সেই সূত্র কি 2 × a স্কয়ার প্লাস বি স্কয়ার। আমি বলি এইটা মনে রাখবেন না, মনে রাখবেন এটা 2 × a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। 2 × a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা কখন ব্যবহার করব? যখন অঙ্কে a b টার্মটা মিসিং থাকবে। a b, দেখেন এখানে কিন্তু a b এর কোনো বালাই নেই, কিন্তু এই দুটো সূত্রে কিন্তু a b ছিল, এই দুটো যোগ করে তো এই 2ab কেটে গেছে। ওকে, আচ্ছা এখন আমরা কি করব? এই দুইটা ইকুয়েশনকে বিয়োগ করব। তাহলে আবার বলছি, এই দুইটা হচ্ছে মাদার ফর্মুলা, এই দুইটাকে যোগ করে একটা পাবেন, এই দুইটাকে বিয়োগ করে একটা পাবেন, এর বাইরে কিছুই নাই, বিশ্বাস করেন এর বাইরে কিছুই নাই। হ্যাঁ, এখন আমি 1 বিয়োগ 2 করে 1 বিয়োগ 2 করে, একে কি আছে? একে ছিল a প্লাস বি হোল স্কয়ার, দুয়ে কি ছিল? দুয়ে ছিল a মাইনাস বি হোল স্কয়ার। ওকে, আচ্ছা এই দুটো ইকুয়েশন বিয়োগ করব। বিয়োগ করলে আমরা জানি সাইন পরিবর্তন হয়, বিয়োগ করলে সাইন পরিবর্তন হয়। তাহলে এখানে প্লাস আছে হবে মাইনাস, এখানে যেমন প্লাস আছে হবে মাইনাস, এখানে প্লাস আছে হবে মাইনাস, এখানে মাইনাস আছে হবে প্লাস। তার মানে এই স্কোয়ার থেকে এই মাইনাস এই স্কোয়ার কেটে যাবে, এই বি স্কোয়ার সাথে এই যে মাইনাস বি স্কোয়ার কেটে যাবে। তাহলে এই পাশে থাকছে কি? উপরে থাকছে a প্লাস বি হোল স্কোয়ার, এই যে মাইনাস মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এগুলো সব কাটা, এখানে আছে প্লাস 2ab, এখানে এই মাইনাস কিন্তু কাউন্ট হবে না, কারণ এই চিহ্ন কাউন্ট হবে বিয়োগ করার পরে। প্লাস 2ab মানে প্লাস 4ab। এখন এই 4ab কে এই পাশে নিয়ে আসবো আর এই অংশটাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে 4ab টাকে এই পাশে আনলাম আর এই পুরোটা ওই পাশে নিয়ে গেলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে 4ab এর সূত্র, 4ab এর সূত্র, এটা 4 নাম্বার ইকুয়েশন। এখন আগে পিছে না বুঝে সে 4ab কে আলাদা করে মুখস্থ করতেছে। তো 4ab এর সূত্র, 4ab ইকুয়াল টু, দেখেন মনে করে দেখেন, 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন এই 4ab কে ভেঙে আরো 3টা অনুসিদ্ধান্ত আসছে, মানে এই লাইনকে জাস্ট উলট পালট করে আরো 3টা অনুসিদ্ধান্ত। এখন যখন আলাদা আলাদা করে সবগুলো মুখস্থ করতেছে আসলে মাথায় থাকছে না, কিন্তু সূত্র তো ভাই 4টা, 2টা, a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার, ওই দুটাকে যোগ করে আমরা একটা সূত্র পাবো, সেটা কি 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর ওই দুটাকে বিয়োগ করে পাবো 4ab এর সূত্র, 4ab ইকুয়াল টু কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে 4ab এর ফর্মুলা, 4ab এর ফর্মুলা এটা আমাদের লাগে, সূত্র লাগে, আমি যেগুলো বক্স করে দিব, ইকুয়েশন করে দিব, হ্যাঁ এগুলো কিন্তু আমাদের অঙ্কে লাগবে। এখন মজার বিষয় কি জানেন, এই যে ab এর সামনে যে 4 আছে না, এই 4 কে এই পাশে গুণ আকারে আছে, এই 4 কে যখন এই পাশে ভাগ করে দিব সেই সূত্র হয়ে যাবে ab এর সূত্র। এখন মানুষ 4ab এর সূত্র মুখস্থ করতেছে, ab এর সূত্র মুখস্থ করতেছে, তাহলে মনে থাকবে কিভাবে ভাই? মনে থাকবে কিভাবে? এর জন্য দায়ী তো আপনি নিজেই, আমি তো দায়ী না, বা অন্য কেউ দায়ী না, কারণ সে ab এর সূত্র মুখস্থ করতেছে, 4ab এর সূত্র দুটোই মুখস্থ করতেছে। ভাইয়া এই 4ab এর লাইন থেকে এই 4টা খালি ওই পাশে নিয়ে গেলেই তো ab এর সূত্র হয়ে গেল, তাই না? হ্যাঁ, তাইলে আমরা ab রেখে দিচ্ছি, এই 4 এর পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, অর্থাৎ a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, এই 4 দিয়ে ভাগ। এখন এই 4 কার সাথে ভাগ আছে? এই 4 কিন্তু এটার সাথে ভাগ আছে আলাদা করে, এই 4 কিন্তু এটার সাথে আলাদা করে ভাগ আছে। তাহলে আমি এখানে দেখাচ্ছি, তাহলে ab, এখন এই 4টা ডিস্ট্রিবিউট করে দেবো, এই 4টা এর নিচেও দিয়ে দিব, 4টা এর নিচেও দিয়ে দিব, তার মানে এখানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখন ab, এখন এটাকে আমি যদি এইভাবে লিখি, a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার লেখা যায়, এই যে 4 কে 2 স্কোয়ার লিখলাম, মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এই 4 কে লিখলাম 2 স্কোয়ার লেখা যায়। তাহলে এখানে ab, দেখেন এই স্কোয়ারটা কিন্তু a প্লাস বিরও আছে, উপরে আছে আর 2 উপরও আছে, তার মানে 2 উপরও স্কোয়ার আছে, এইটার উপর স্কোয়ার আছে, তাহলে এই দুইজনকে একবারে কি লেখা যায় না?
a+b/2 এর হোল স্কয়ার, কারণ আমরা জানি সূচকের নিয়ম অনুসারে যদি উপরে নিচে প্রত্যেকটা বেজের উপর একই পাওয়ার থাকে তাহলে পুরোটাকে ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে এই পাওয়ারটাকে সবার উপরে হোল টু দি পাওয়ার দেখানো যায়, মাইনাস a - b-র উপর স্কয়ার আছে, 2 এর উপর স্কয়ার আছে, তাহলে এটাকে আমি যদি এভাবে লিখি a-b/2 তার উপরে হোল স্কয়ার হবে কিনা। দেখেন ab এর সূত্র আপনি পড়ছেন না, এটা মুখস্থ করছেন না, এটা 5 নাম্বার ইকুয়েশন। 4ab এর সূত্র মুখস্থ করতেছে, ab এর সূত্র মুখস্থ করতেছে আলাদা আলাদা করে, মনে থাকাটা কঠিন, মনে থাকবে না, স্বাভাবিক, কারণ আপনি একই জিনিস দুইটা আলাদাভাবে মনে রাখতেছেন, তাই মনে থাকবে কেমনে? আপনি তো মানুষ, কম্পিউটার না, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই 4ab বা ab এর সূত্র আমি কখন ব্যবহার করবো? তাকান প্লিজ, যখন দেখবেন অঙ্কে a স্কয়ার প্লাস b স্কয়ার এই টার্মটা মিসিং, এই টার্মটা নাই। দেখেন এই সূত্রের মধ্যে কোথাও কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার নাই, a প্লাস b আছে, a মাইনাস b আছে, ab আছে, তো a স্কয়ার প্লাস b স্কয়ার নাই। a স্কয়ার প্লাস b স্কয়ার টার্মটা যখনই মিসিং তখন শিওর থাকবেন আপনাকে 4ab অ্যাপ্লাই করতে হবে। 4ab আর ab কিন্তু একই জিনিস, 4ab আর ab আলাদা না, যাহা 4ab তাহাই ab, কারণ 4টা জাস্ট ওই পাশে ভাগ করে হয়ে গেছে ab। তাহলে যখন অঙ্কে a স্কয়ার প্লাস b স্কয়ার এই টার্মটা মিসিং তখন আমরা ব্যবহার করব 4ab এর সূত্র বা ab এর সূত্র। আর যখন অঙ্কে ab টার্মটা মিসিং, এখানে যে ab আছে, ab টার্মটা মিসিং, তখন আমরা ব্যবহার করব কোনটা বলেন তো? ওই যে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার = a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে আমি কি বুঝালাম? মাদার ফর্মুলা দুইটা, কোনটা কোনটা? a প্লাস b হোল স্কয়ার = a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab, a মাইনাস b হোল স্কয়ার = a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস টুয়াইস ab। আর এই দুইটা ইকুয়েশনকে যোগ করে আপনি পাবেন 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার = a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, আর ওই দুইটাকে বিয়োগ করে পাবেন আপনি 4ab = a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে এই যে 4ab এর যে সূত্র আসলো না, তাকান প্লিজ, এই 4ab এর সূত্রকে ভেঙে আরো দুইটা অনুসিদ্ধান্ত আসছে। হ্যাঁ, দেখেন 4ab = কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা একটা কাজ করব, তাকান, এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই a মাইনাস b হোল স্কয়ার না, এই টার্মটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, আর এই টার্মটা এখানে থাকবে। তাহলে এই পাশে আছে 4ab, দেখেন একটু তাকান, এই পুরো টার্মটা এই পাশে নিয়ে আসবো। হ্যাঁ, এই পুরো টার্মটা এই পাশে নিয়ে আসবো, এই যেটা, আর এই 4ab এই পাশে থেকে ওই পাশে নিয়ে যাবো। তাহলে মাইনাস a মাইনাস b হোল স্কয়ার যদি এই পাশে আসে তাহলে সাইড চেঞ্জ করলে কি প্লাস হয়ে যাবে না? এটা কত নাম্বার ছিল? এটা 4 নম্বর ইকুয়েশন, এখানে লিখবেন 4 নং হতে, 4 নং হতে, এই যে 4 নং। হ্যাঁ, আচ্ছা, এই a মাইনাস b হোল স্কয়ার টার্মটা আমি এই পাশে নিয়ে আসবো। তাহলে a মাইনাস b সামনে ছিল মাইনাস, তাহলে এই পাশে আসলে হবে প্লাস, a প্লাস b হোল স্কয়ার। এবার এই 4ab টার্মটা এখান থেকে এই পাশে নিয়ে যাবো, মানে একই সাথে দুইটা কাজ করছি, এইটাকে এই পাশে নিয়ে আসছি, আবার 4ab কে এই পাশে নিয়ে আসছি। তাহলে 4ab এর সামনে এখানে কি ছিল? প্লাস ছিল, তাহলে এটা এই পাশে গেলে কি হবে? মাইনাস 4ab। এটা 6 নাম্বার ইকুয়েশন। দেখেন, এইটাও আলাদা করে মুখস্থ করতেছে, এইটাও মানুষ আলাদা করে মুখস্থ করতেছে। আরে ভাই, কিছুই না, 4ab এর সূত্রের খালি এই টার্মটাকে এক পাশে নিয়ে আসছে, এটাকে ওই পাশে নিয়ে গেছে, তাই এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত, a মাইনাস b হোল স্কয়ার = a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন এই সূত্র আপনি কখন ব্যবহার করবেন? যখন a স্কয়ার প্লাস b স্কয়ার এই টার্মটা অঙ্কে অনুপস্থিত, তখন আমাকে এই যে, মানে সোজা কথা, a প্লাস b এর মান দেওয়া থাকবে, a মাইনাস b বের করতে বলবে, অথবা a মাইনাস b এর মান দেওয়া থাকবে, a প্লাস b বের করতে বলবে, তখন মূলত আমাদের এই ফর্মুলাটা ব্যবহার করতে হয়, 4ab এর ফর্মুলা ব্যবহার করতে হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার টার্মটা যখন মিসিং। ওকে, এখন আবার 4 নং হতে, 4 নং এ কি ছিল? 4ab। দেখেন 4ab মানে 4ab এর ফর্মুলা ভাঙে এসে তিনটা। হ্যাঁ, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই a প্লাস b হোল স্কয়ার, দেখেন এই a প্লাস b হোল স্কয়ার এখানে রেখে দিব, আর এই অংশটা এই পাশে নিয়ে আসবো। তাহলে এই পাশে কি আছে? 4ab, এই যে এই মাইনাস a মাইনাস b হোল স্কয়ারটা এই পাশে নিয়ে আসবো। হ্যাঁ, 4ab থাকবে, সেই সাথে এটাকে নিয়ে আসবো এই পাশে। তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এটার সামনে আছে মাইনাস, এই পাশে হবে প্লাস, ইজ ইকুয়াল টু এই পাশে থাকলো কি? a প্লাস b হোল স্কয়ার। এবার আমি উল্টাই লিখবো, মানে সমীকরণ ঘুরাই দেবো, এইটা এই পাশে লিখবো আর এই পুরোটা ওই পাশে লিখবো। তাহলে a প্লাস b হোল স্কয়ারকে এই পাশে নিয়ে আসলাম, আর এই পুরো জিনিসটা ওই পাশে নিয়ে যাচ্ছি।
আচ্ছা, এই 4ab সামনে না রেখে 4ab পিছনে দেই আর a মাইনাস বি হোল স্কয়ার সামনে দেই, যোগের ক্ষেত্রে তো ব্যাপার না, কারণ এই সূত্রের সাথে ম্যাচ করবে, 4abটা পিছনে, তাহলে এই a মাইনাস বি মানে এই পুরো অংশটা ওই পাশে নিয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার আর এই 4ab এখানে প্লাস 4ab। দেখেন এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত, মানে 4ab থেকেই আসছে কিন্তু 7 নাম্বার ইকুয়েশন। তাইলে এক 4ab ভেঙে আসলে ab এর সূত্র, এক 4ab ভেঙে a মাইনাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত আসলো, এক 4ab ভেঙে a প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত আসলো। কিন্তু মানুষ 4ab এর সূত্র মুখস্থ করতেছে, ab এর সূত্র আলাদা করে মুখস্থ করতেছে, এইটা আলাদা করে মুখস্থ করতেছে, এইটা আলাদা করে মুখস্থ করতেছে, একই সূত্র চারটা ভিন্ন ভিন্ন ফর্মে মুখস্থ করতেছে। তাহলে মনে থাকবে কিভাবে আপনি আমাকে বলেন? একই সূত্র আপনি চারটা ফর্মে মুখস্থ করছেন, খেয়াল করে দেখেন, আপনি এই 4ab মুখস্থ করছেন, আপনি ab মুখস্থ করছেন, আপনি এটাও মুখস্থ করছেন, এটাও মুখস্থ, এই চারটা সূত্র তো একটাই সূত্র ভাই। খালি কি করছে, একবার এইটাকে এই পাশে আনছে ওই পাশে নিয়েছে, একবার একে এই পাশে আনছে ওই পাশে নিয়েছে, এই তো একবার এই 4কে এই পাশে নিয়েছে। তাহলে একই সূত্র আপনি চারটা ভিন্ন রূপে যখন মুখস্থ করবেন, এটা মনে থাকবে না আপনার, এটা শিওর, এবং আপনি কখন কোনটা ব্যবহার করতে হবে এটা আপনি টের পাবেন না। ওকে, এখন আমি দেখাই দিব, সমস্যা নেই। হ্যাঁ, এখন আমি তো অবশ্যই আপনাদেরকে একটা লাস্টেতে একটা সামারাইজ করে দিব, আপনি এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন যে আসলে মানে সূত্র কয়টা বুঝছেন কিনা। এখন প্রশ্ন হলো 1 নাম্বার সূত্রে কি ছিল, 1 নং হতে দেখেন প্লিজ, 1 নং হতে 1 নং এ কি ছিল, a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টুয়াইস ab, এটা ছিল কিনা? ছিল না? এটা কিন্তু 1 নং এ ছিল, মানে মাদার ফর্মুলা 1 নাম্বার। এখন এই a স্কয়ার প্লাস বি স্কয়ার এইটুক রেখে দিবেন আর এই অংশটাকে এই পাশে নিয়ে আসবেন, তাহলে সেটা আরেকটা অনুসিদ্ধান্ত হয়ে গেল। তাহলে এই পাশে কি আছে, a প্লাস বি হোল স্কয়ার, এইটার সামনে আছে প্লাস, এই পাশে আসে হবে মাইনাস টুয়াইস ab, আর এই পাশে আসে কি হলো, a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন এই অংশটা এই পাশে নিয়ে আসেন, মানে ইকুয়েশনটা ঘুরাই দেন, ডান পাশটা বাম পাশে নিয়ে আসেন, এই বাম পাশটা ডান পাশে নিয়ে যান, ঠিক আছে? তাহলে এই পাশে আসবে a স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এই সম্পূর্ণ অংশ এই পাশে গেলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, ঠিক আছে? তাহলে দেখেন এটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত, এটা 8 নাম্বার ইকুয়েশন। আপনি কিন্তু এইটাও মুখস্থ করছেন আলাদা করে, আপনি এইটা তো মুখস্থ করছেনই, এইটাও আলাদা করে মুখস্থ করছেন, অনেকেই, সবাই না। তাহলে একই সূত্র যদি আপনি আলাদা আলাদা করে মনে রাখেন তাহলে মনে থাকবে? মনে থাকে কিছুই না, a স্কয়ার প্লাস বি স্কয়ারকে রেখে দিয়েছেন আর খালি এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসেন, তাই হচ্ছে আরেকটা সূত্র। তাহলে ভিন্ন ভিন্ন ভাবে একই সূত্র মুখস্থ করলে তো মনে থাকবে না। তো এটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত, মানে কিছুই না, a স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার এক পাশে থাকবে আর বাকি সব এক পাশে চলে যাবে। ব্যাস। এবার 2 নং হতে, 2 নং এ কি ছিল, 2 নং এ ছিল কি, a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস টুয়াইস ab। এখন আমরা কি করব জানেন, এখান থেকেও কিন্তু a স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত বের করা যাবে। a স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত আবার দুইটা, কেন দুইটা? কারণ a স্কয়ার প্লাস বি স্কয়ার এই টার্মটা দুইটা সূত্র উপস্থিত, a স্কয়ার প্লাস বি স্কয়ার এই সূত্রটা এই প্লাসের সূত্রে উপস্থিত, a স্কয়ার প্লাস বি স্কয়ার এই টার্মটা এই মাইনাসের সূত্রে উপস্থিত, এইজন্য a স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত চলে আসে দুইটা। এবার a স্কয়ার প্লাস বি স্কয়ারকে রেখে দেন, এই মাইনাস 2ab টাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে এই পাশে কি আছে, এদিকে লেখেন, এই পাশে আছে কি, a মাইনাস বি হোল স্কয়ার, এই মাইনাস 2ab এই পাশে আসলে হবে প্লাস 2ab, আর এই পাশে থাকবে কি, a স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, এখন আমরা কি করব, এই বাম পাশকে ডান পাশকে বাম পাশে নিয়ে আসবো আর এই বাম পাশকে ডান পাশে নিয়ে যাবো, তাহলে এই পুরো অংশটা এই পাশে নিয়ে আসি, মানে ইকুয়েশন ঘুরাই দিচ্ছি, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এইটা এই পাশে নিয়ে গেলাম a মাইনাস বি হোল স্কয়ার প্লাস টুয়াইস ab, এটা হলো 9 নাম্বার ইকুয়েশন। এখন আপনি এইটাও মুখস্থ করছেন, আলাদা করে এইটাও মুখস্থ করছেন, মনে থাকছে না, কারণ একই জিনিস দুইটা ভিন্ন ফর্মে যদি মনে রাখেন তাহলে বিপদ, ঠিক আছে? ওকে, দেখেন এবার তাকান, এখন এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার এর অনুসিদ্ধান্ত কিন্তু দুইটা আসছে, খেয়াল করছেন, এটা একটা, এটা একটা, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, a
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো অনেকে বলে যে ভাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত দুইটা কেন? কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই টার্মটা যে দুই জায়গায় উপস্থিত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র উপস্থিত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র উপস্থিত, তাই এর অনুসিদ্ধান্ত দুইটা। এখন বলে যে ভাই তাহলে কখন কোনটা ব্যবহার করব? এটা ডিপেন্ড করবে অঙ্কে কিসের মান দেওয়া আছে। অঙ্কে যদি আপনার এ প্লাস বির মান দেওয়া থাকে তাহলে আপনি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এটা ব্যবহার করবেন। অঙ্কে যদি আপনার এ মাইনাস বির মান দেওয়া থাকে তখন আপনি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এটা ব্যবহার করবেন। এটা ডিপেন্ড করবে অঙ্কে কিসের মান দেওয়া আছে, অঙ্কে কি এ প্লাস বির মান দেওয়া আছে নাকি এ মাইনাস বি মান দেওয়া আছে। তবে একটা জিনিস আমি বলি, এখানে মনে রাখার সময় মনে রাখবেন এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে। এই ব্যাপারগুলো হচ্ছে একটু নিজের টেকনিকে মনে রাখতে হবে, আমি দেখাই দিব। এই যে সূত্রগুলো দেখালাম না, হ্যাঁ, দুইটা টার্মের যোগফল বা বিয়োগফলের সূত্র এইগুলাই। এই এতগুলা সূত্রকে, এই যে 9টা সূত্র, 9টা না কয়টা, হ্যাঁ 9টা সূত্র আমরা ভিন্ন ভিন্নভাবে মুখস্থ করছি, কিন্তু আসলে এত মুখস্থ করা লাগে না। সূত্র তো দুইটা, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আপনারা বলেন, কাইন্ডলি একটু বুঝতে পারছেন কিনা প্লিজ বলেন। এখন আমি একটু সামারাইজ করবো, এটা সামারাইজ করে আমরা অঙ্কে চলে যাব, ঠিক আছে? কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, বুঝছেন কিনা? আমি পানির বিরতি দিলাম। কোথাও কোনো সমস্যা থাকলে বলেন, আমি অঙ্কে দেখাই দিব যে কখন কোনটা ব্যবহার করতে হবে, টেনশন করেন না। হ্যাঁ, তবে অনুশীলন বা প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্রচুর পড়ালেখা করতে হবে ভালো চাকরি পাইতে হলে। আচ্ছা, ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, বুঝতে পারছি। না বুঝলে বলবেন, আমি আছি যেহেতু আপনার প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। আমার সকল নোট কি ক্লাস নোট কি বই আকারে বের হওয়ার সম্ভাবনা আছে? 100% সম্ভাবনা আছে। আমি ক্লাসে যা পড়াই এগুলো নোট দিই না, এই নোটগুলো নিয়েই একটা বই তৈরি হবে, কম্পিউটারাইজড। হ্যাঁ, মানে কম্পিউটার টাইপ করা একটা বই তৈরি হবে হুবহু এই নোটের মতো করে, এগুলো আসবে। কিন্তু কোর্সটা সুন্দরভাবে শেষ হওয়ার পরে, তার আগে তো আসলে দেওয়া সম্ভব না। আমার তো অনেক প্ল্যান আছে, কিন্তু একা মানুষ কত প্ল্যান এক্সিকিউট করা যায়? হ্যাঁ, আস্তে আস্তে পাবেন সবই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কি? ও আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, ওটা আমি দেখে দেবনি, ওটা দেখে দেবনি আপাতত। আজকে এইগুলা প্র্যাকটিস করবো তো, মানে এইগুলা রিলেটেড অঙ্ক করাবো তো, ওটাও করে দেবো, ওটা আমি আলাদা করে দেখাবো। হ্যাঁ, ওটা আলাদা করে দেখাবো। নেক্সটে চলে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আমি দেখাবো, টেনশন করেন না। দেখেন, আমি এখন সামারাইজ করে দিচ্ছি সূত্রগুলা। নাম্বার 1, 1 নাম্বারে আমরা কি লিখলাম? 1 নাম্বার সূত্র হচ্ছে, মনে রাখবেন, এ প্লাস বি হোল স্কোয়ার। এটা মানে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এবি। 2 নাম্বার ফর্মুলা কি আসলো? দেখেন, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস এবি। ঠিক আছে, ওকে। 3 নাম্বার হচ্ছে, এই দুইটা সমীকরণ যোগ করে আমরা একটা সমীকরণ পাইলাম, সেটা কি জানেন? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই তো? আবার এই দুইটা মানে 1 আর 2 বিয়োগ করে আমরা একটা সূত্র পেলাম, সেটা হচ্ছে 4ab। এগুলা আমি আবার বলছি, আমি যে সিকোয়েন্সে লিখাইছি আপনি কালকে সকালবেলা থেকে শুরু করবেন, 10 বার ওই সিকোয়েন্সে না দেখে লিখবেন। আমি বললাম মুখস্থ হয়ে যাবে। কোনো কিছু মুখস্থ হয় লিখতে লিখতে, জানেন, লিখতে লিখতে মুখস্থ হয়ে যায়। একই জিনিস বারবার লিখলে মাথার ভিতর সে জিনিসটা গেঁথে যায়। 4ab আর এই দুটা বিয়োগ করলে কি পাবো? 4ab কেমন হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই 4ab থেকে এই 4টা যদি ওই পাশে ভাগ করে দিই তাহলে চলে আসবে কি? ab। দেখছেন, তাহলে চলে আসবে ab। আর ab সূত্র কেমন হবে? a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। হ্যাঁ, এখন এই 4ab এর সূত্র থেকে
এই মানে এই a প্লাস বি হোল স্কোয়ারকে একবার এক পাশে রেখে বাকি সব এক পাশে নিয়ে যাব, আর a মাইনাস বি হোল স্কোয়ারকে এক পাশে রেখে বাকি সব এক পাশে নিয়ে যাব, তাহলে দুইটা অনুসিদ্ধান্ত আসবে। একটা আসবে হচ্ছে এই 4ab এই ফর্মুলা থেকে আসবে, হ্যাঁ, a প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত, এটা কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। মাথায় রাখবেন এই যে 4ab থেকে যে দুইটা অনুসিদ্ধান্ত আসবে, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, একটা a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে মাথায় রাখবেন এই ভিতরে যদি মাইনাস হয় মানে হোল স্কোয়ারের ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস, আর বাইরে ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস, এটা মনে রাখলে খুব সহজ হবে। এখানে যে চিহ্ন দিবেন এখানে তার বিপরীত চিহ্ন, তারপর বিপরীত চিহ্ন, মানে চিহ্ন পর্যায়ক্রমে চেঞ্জ করবেন, প্লাস মাইনাস প্লাস পর্যায়ক্রমে চেঞ্জ করবেন। এখানে প্লাস দিয়ে শুরু হলে তারপর মাইনাস তারপর প্লাস, ব্যাস মনে থাকবে না? এই 7 নম্বর ফর্মুলাও কিন্তু এখান থেকে আসছে। তো a প্লাস বি হোল স্কোয়ার লিখছেন, এবার তাহলে কি লিখবেন a মাইনাস বি হোল স্কোয়ার। এখান থেকে দুইটা অনুসিদ্ধান্ত আসবে, একটা হচ্ছে এইটার একটা হচ্ছে এইটার, বুঝছেন, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে মাইনাস দিয়ে শুরু, তাহলে এখানে প্লাস হবে, a প্লাস বি হোল স্কোয়ার, প্লাস হয়েছে তাহলে এবার মাইনাস হবে, মাইনাস 4ab। এই দুইটা ফর্মুলা অনেকে উলট পালট করে ফেলে, মাথায় রাখবেন প্লিজ। এই দুইটা কখন ব্যবহার করবেন? যখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই টার্মটা মিসিং থাকবে অঙ্কে, তখন এই দুইটার মধ্যে কোনো একটা, মানে 4ab আর কি, 4ab যা এই দুইটাও তাই, আলাদা কিছু না, বুঝছেন। আর এই সূত্রটা কখন ব্যবহার করবেন? যখন অঙ্কে ab মিসিং, হ্যাঁ, ab মিসিং থাকবে তখন, ab টার্মটা নাই। দেখেন এই সূত্রে ab নাই, এই জন্য বলছি ab মিসিং থাকবে, ab বর্জিত সমীকরণ, ab বর্জিত। আচ্ছা, তো এই দুইটা ফর্মুলায় মনে রাখবেন, এখানে প্লাস দিয়ে শুরু হলে, প্লাস যদি শুরু হয় পর্যায়ক্রমে সাইন চেঞ্জ করবেন, প্লাস মাইনাস, অসমতায় করাইছিলাম না, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস। এখানে যা দিয়ে শুরু করবেন তারপরে পর্যায়ক্রমে চিহ্ন পরিবর্তন করবেন, ঠিক আছে। এখন এই 1 নাম্বার সমীকরণ থেকে যদি এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এক পাশে রেখে এই জিনিসটাকে যদি এই পাশে নিয়ে আসেন, তাহলে কি হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে আছে a প্লাস বি হোল স্কোয়ার, এই প্লাস 2ab এই পাশে এসে মাইনাস 2ab হবে, ব্যাস। এই 9 নাম্বার ইকুয়েশন আসবে হচ্ছে এই যে এখান থেকে, হ্যাঁ, এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে দিবেন, আর এই মাইনাস 2ab এই পাশে নিয়ে আসবেন, এই মাইনাস 2ab এই পাশে আসলে প্লাস 2ab হবে। তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এই হলো আমাদের এই 9টা ফর্মুলা। এই 9টা ফর্মুলার মধ্যে থেকে আমরা আজকের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, প্রথমে যে অঙ্কটা আছে দেখেন a প্লাস বি, আগে দেখবেন কি কি মান দেওয়া আছে। দেওয়া আছে a প্লাস বির মান, a বির মান, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার চাইছে। দেখেন নির্ণয় করতে বলছে কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a বি আছে এখানে, a বি আছে, ঠিক আছে। আমার কথা কি বুঝছেন? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চাইছে, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কয়টা? দুইটা। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত দুইটা, একটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন এই দুইজনের মধ্যে কোনটা ব্যবহার করবেন সেটা ডিপেন্ড করবে এখানে কিসের মান দেওয়া আছে। এখানে দেওয়া আছে a প্লাস বি মান, তার মানে আপনি এই সূত্র চাইলেও ব্যবহার করতে পারবেন না, কারণ এখানে a মাইনাস বি আছে। এই যে a প্লাস বি আছে না, এই সূত্রটা ব্যবহার করতে হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। a প্লাস বির মান কত? 6, তাহলে এটা হচ্ছে 6 স্কোয়ার মাইনাস 2 ইন্টু a বির মান কত? a বির মান হচ্ছে 8। 6 স্কোয়ার হচ্ছে 36 আর 4 দুগুণী 16, 36 থেকে 16 গেলে কত? 20, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 20। ক্লিয়ার বিষয়টা? মানে সূত্র আপনি দেখে বুঝবেন যে কোন সূত্রটা ব্যবহার করা লাগবে। হ্যাঁ, আপনি মানে এটা করতে করতে প্র্যাকটিস করতে করতে একসময় হাতে চলে আসবে যে কোন সূত্রটা ব্যবহার করতে হবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এই সূত্রটা, এই অঙ্কটা যদি আপনি আরো অনেকভাবে চিন্তা করতে পারেন, আরো অনেকভাবে, দেখেন আরো সহজ একটা ওয়ে করে দিই। আপনার নির্ণয় করতে হবে কি, তাকান প্লিজ, এদিকে তাকান, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই মানটা নির্ণয় করতে হবে না? এখন দেখেন এখানে যে মানগুলো দেওয়া আছে তার মধ্য থেকেই এই মানটা ক্রিয়েট করা যাবে। কিভাবে? আপনাকে একটা মান দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু 6, তাকান a প্লাস বি ইজ ইকুয়াল টু 6, আপনি এখান থেকে এই মানটা ক্রিয়েট করতে পারবেন, যে মানটা বের করতে হবে। কিভাবে? আপনি উভয় পাশে বর্গ করে দেন, উভয় পাশে বর্গ করে, উভয় পাশে বর্গ করে, তাহলে এই পাশে বর্গ করলে হবে a প্লাস বি হোল স্কোয়ার, আর এই পাশে কি 6 স্কোয়ার। এখন এই a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার ভাঙলে কি হবে? a স্কোয়ার
প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এবি হবে না ইজ ইকুয়াল টু 6 স্কোয়ার 36। এই যে মানটা দরকার সেই মানটা চলে আসছে। উভয় পাশে বর্গ করছি কেন জানেন? উভয় পাশে বর্গ করছি কারণ বর্গ করার পরেই এ প্লাস বি হোল স্কোয়ার হলেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই মানটা আসবে, আমার যে মানটা দরকার, এই জন্য বর্গ করছি, এমনিতে না। তাহলে এই মানটা লাগবে, ওকে ফাইন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বির মান 8 ইজ ইকুয়াল টু 36। যে তোমার এই মানটা লাগবে এটা রেখে দেবো আর বাকিগুলো বার করে দিব। তাহলে এই পাশে থাকলো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই পাশে আছে 36, আর এই যে 8 দুগুণী 16, এই পাশে যোগ আছে, ওই পাশে যে বিয়োগ হবে, 36 থেকে 16 গেলে 20, তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 20। কোনো ব্যাপার না, আপনি অনেকভাবে চিন্তা করতে পারেন। এটা আপনার চিন্তা শক্তি বাড়বে কখন জানেন? অঙ্ক করতে করতে যখন আপনি মানে কি বলে এটাকে বলে হচ্ছে মানে আপনি যখন মানে আপনার মানে অঙ্কের হাত যখন পাকা হয়ে যাবে তখন আপনি বুঝবেন যে এটা করতে হবে। এটা একদিনে হয় না ভাই। অনেকে বলে ভাই আপনি স্যার আপনি পারতেছেন, ভাই আপনি পারতেছেন, আমি তো পারতেছি না। এটা তো একদিনে হয় না। আমার কি একদিনে হয়েছে? বা অন্য আরেকজন যারা ভালো পারতেছে তাদের কি একদিনে হয়েছে? সময় দিতে হয়েছে, লট অফ টাইম। হ্যাঁ, সময় ইনভেস্ট করেন, কাজে লাগবে। প্রত্যেকটা জিনিসের পিছনে সময় ইনভেস্ট করতে হয়। দেখেন এদিকে তাকান, এখানে কি আছে? এ প্লাস বি এর মান দেওয়া আছে, তাকান। এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মান দেওয়া আছে, নির্ণয় করতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখেন একটু তাকান, এই অঙ্কে কি কোথাও এ বি আছে? এ বি টার্মটা কিন্তু এখানে মিসিং, তার মানে এ বি এর মান দেওয়া নাই। তার মানে এ বি রিলেটেড যত সমীকরণ আছে সেই সব সমীকরণ দিয়ে এটা সমাধান হবে না। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে এই যে এ প্লাস বি আর এ মাইনাস বির সম্পর্কযুক্ত সমীকরণ কোনটা মনে আছে? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে সেটা ব্যবহার করতে হবে কারণ এখানে এ বি নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে আপনি এই 2 রেখে দেন, 2 পরে পার করবেন। এ প্লাস বির মান কত? এ প্লাস বির মান 4, এটা বসলাম 4 প্লাস এ মাইনাস বি মান কত? এ মাইনাস বি মান হচ্ছে 2, তাহলে এটা বসলাম 2 তার উপর স্কোয়ার। 4 স্কোয়ার 16, 2 স্কোয়ার কত? 4, 16 আর 4 20। দেখেন এটা কিন্তু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আসছে, কিন্তু আমার কিন্তু চাইছে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই 2 এই পাশে গুণ আছে, এখন ওই পাশে ভাগ করে দেন। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 20, এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হলে 10, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 10। ক্লিয়ার বিষয়টা? 10। এখন অনেকেই বলে আমাকে যে ভাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চাইছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর তো অনুসিদ্ধান্ত আছে ভাই, ওই যে এ প্লাস বি হোল স্কোয়ার। তাকান প্লিজ, এখন কনসেপ্ট ক্লিয়ার হবে। মাইনাস 2ab এটা আছে, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab আছে। তো এই দুইটা সূত্র ব্যবহার না করে আপনি এখানে গেলেন কে? হ্যাঁ বলে, অনেকে বলে, প্রশ্ন ভ্যালিড প্রশ্ন, ভাইয়া এই দুইটা সূত্র ব্যবহার করতে হলে যে এ বি মানটা থাকতে হবে। এ বি যদি না থাকে তাহলে আপনি এ বির মান কই পাবেন? অঙ্কে তো এ বির মান নেই। বুঝতে হবে কিন্তু যে এটা কেন ব্যবহার করলাম, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাতে এখানেও আছে। তাহলে এই দুইটা ব্যবহার না করে এটা কেন করলাম? কারণ অঙ্কে এ বি টার্মটা মিসিং। তাহলে এ বি বাদে যে সূত্র আছে সেটা ব্যবহার করতে হবে। মাথার ভিতরে ঢুকতেছে কি বিষয়গুলো? কোনো সমস্যা না, আমি দেখাবো। আপনারা কি বুঝতেছেন ব্যাপারটা যে এই দুইটা সমীকরণ কেন ব্যবহার করলাম না? যে ভাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে তো এই দুইটাই তো মেইন ফর্মুলা, এইগুলো ব্যবহার না করে হঠাৎ করে এখানে গেলেন কেন? কারণ এই দুইটা ব্যবহার করতে হলে এ বি থাকতে হবে, অঙ্কে তো এ বি নাই। ওকে, এখন মনে করেন যে আপনি আরো সহজভাবে চিন্তা করতে পারেন, এগুলা আরো সহজভাবে। দেখেন আপনাকে এ প্লাস বির মান দেওয়া আছে, তাকান এ প্লাস বির মান দেওয়া আছে 4 আর এ মাইনাস বির মান দেওয়া আছে হচ্ছে 2। আপনি এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এই দুইটা সমীকরণ যদি যোগ করেন তাহলে এর মান বেরোবে, এই দুইটা সমীকরণ যদি বিয়োগ করেন তাহলে বি এর মান বেরোবে। তার মানে এ বি এর মান আলাদা আলাদা করে বের করে তারপরে বর্গ করলে হবে। তো এই দুটো সমীকরণ যোগ করলে এর মান কেমনে পাওয়া যায় মনে আছে না? নাই, যারা প্রথম দিকে ক্লাস করছেন, নাহলে কিন্তু বিপদ। এরকম এ প্লাস বি আর এ মাইনাস বি যদি থাকে তাহলে এই সামনের মান বের করার জন্য এই ইকুয়াল টু কেমনে লিখি? এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 4 যোগ 2 ডিভাইডেড বাই 2, 4 আর 2 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, তার মানে এর মান 3। আর এই পিছনের মান বি বের করার জন্য কি করি? এইটা বিয়োগ এইটা ডিভাইডেড বাই 2, তাহলে 4 বিয়োগ 2 ডিভাইডেড বাই 2, 4 থেকে 2 গেলে 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, তার মানে বি এর মান 1। অর্থাৎ এই দুইটা সমীকরণকে যোগ বিয়োগ করে এর মান এবং বি এর মান বের করে এইবার আপনি করেন অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এর মান 3,
তাহলে 3 স্কোয়ার, বির মান 1, 1 স্কোয়ার, 3 স্কোয়ার 9, 9 আর 1 স্কোয়ার 1, 9 আর 1 কত 10। কোনো সমস্যা নেই, আপনি এ আর বি এর মান আলাদা করে বের করে তারপরে করেন, তাও হবে, তাও হবে, কোনো সমস্যা নেই। এটা কি বুঝছেন, এই ব্যাপারটা কি বুঝছেন, এ বি এর মান বের করার ব্যাপারটা কি বুঝছেন যে এটা কিভাবে আসলো? এটা আমরা ওই সেই কি ক্রমিক সংখ্যায়ন ক্লাসে আমরা এগুলো বুঝাইছি যে দুইটা এরকম এ প্লাস বি এবং এ মাইনাস বি এরকম যদি দুইটা সমীকরণ থাকে তাহলে শর্টকাটে সামনের মান আর এই পিছনের মান বের করার জন্য কিভাবে কি করতে হয়। কিছুই না, এই দুইটা যোগ করবেন একবার, বি বি কেটে যাবে, এই পাশে থাকবে 2a ইজ ইকুয়াল টু 4 আর 2 6, এই 2 দিয়ে পাশে ভাগ করলে এই ইকুয়াল টু 3, এই এর মানটা এখানে বসান, সেই 3 এই পাশে বিয়োগ করেন, এখানে আছে 4, এর মান 3, 3 বিয়োগ করলে 4 মাইনাস 3 1, বির মান 1, কোনো সমস্যা নেই। হয়েছে এটা, আশা করি বুঝছেন। এবার নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন এ প্লাস বি ইজ ইকুয়াল টু √5, এ মাইনাস বি ইকুয়াল টু √3 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত? কি নির্ণয় করতে বলছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এদিকে তাকান, এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই মানটা বের করা যায় 3টা সূত্র থেকে। আরে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই মানটা বের করা যায় 3টা সূত্র থেকে, 3টা। নাম্বার 1, a square plus b square equal to a plus b whole square minus twice ab. Number 2, a square plus b square is equal to a minus b whole square plus 2ab. হ্যাঁ, আরো নাম্বার 3, 2 into a square, sorry, 2 into a square plus b square equal to a plus b whole square plus a minus b whole square. এই 3টা ফর্মুলা থেকে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করা যায়, এর বাইরে না, এর বাইরে না, ঠিক আছে? হ্যাঁ, এর বাইরে না। কিন্তু অনেকে বলে যে ভাই এই 3টা সূত্রের কোনটা কখন ব্যবহার করব? আরে ভাইয়া, যখন এ বি টার্মটা থাকবে তখন এই দুইজনের যে কোনো একজন। এখন এই দুজনের কোনজন সেটা ডিপেন্ড করবে এ প্লাস বির মান আছে নাকি এ মাইনাস বির মান আছে, বুঝেন? আর এইটা কখন ব্যবহার করব? যখন অঙ্কে এ বি টার্মটা মিসিং, তখন এইটা, কারণ এখানে এবি নাই, বুঝতে হবে কিন্তু, না হলে কিন্তু মাথায় থাকবে না। হ্যাঁ, এখন আমি দেখতে পাচ্ছি এই অঙ্কে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান চাইছে এবং এখানে কিন্তু এবি টার্মটা নাই, তার মানে আমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। খুবই সিম্পল, খুবই সিম্পল। তাহলে আমাদের সূত্র কি? তাহলে 2 into a স্কয়ার, সরি, 2 into a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, ঠিক আছে। এখন এই a প্লাস বির মান কত? √5, তাহলে a প্লাস বির মান √5, তার উপর স্কয়ার দিলাম, মাইনাস a মাইনাস বির মান কত? √3, তার উপর স্কয়ার দিলাম। এই রুট আর স্কয়ার কেটে এটা 5, এই রুট আর স্কয়ার কেটে এটা 3, তাহলে এখানে কত? 2। কিন্তু এই পাশে আছে কি? 2 into a স্কয়ার প্লাস বি স্কয়ার, 2 into a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 2। কিন্তু আমার তো এই a স্কয়ার প্লাস বি স্কয়ার চাইছে, এই 2 সহ তো চাইনি, তাহলে এই 2 ওই পাশে পার করে দিতে হবে। 2 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে এই পাশে থাকবে কি? a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 1, অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান হচ্ছে 1। আরে 1 তো নেই, 5 মাইনাস কেন? এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, ভুল হয়েছে, মানে এটা 8 হবে। হ্যাঁ, এটা 8, তাহলে 8 ডিভাইডেড বাই 2, 8 ডিভাইডেড বাই 2 4। ঠিক আছে, এই যেখানে প্লাস দিছিলাম, ভুল এখানে মাইনাস দিয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে উত্তর বুঝতে পারছেন? 4। হ্যাঁ, 4। হ্যাঁ, তাহলে এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এই যে এখানে আমি ঠিকই লিখছি, দেখেন এখানে ঠিকই লিখছি, এই লেখাটা এখানে এসে মাইনাস দিছি, কখন বুঝতেই পারিনি। এখন এর আগের অঙ্কটা একটু তাকান, এর আগে যে অঙ্কটা করালাম সেখানে কিন্তু এ আর বি এর মান আলাদা করে বের করছিলাম, তাই না? একটু তাকাবেন, দেখেন এর আগের অঙ্কটা কিন্তু এই যে দেখেন এর মান আলাদা করে বির মান আলাদা করে বের করে তারপরে a স্কয়ার প্লাস বি স্কয়ার এগুলি করছিলাম। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এই অঙ্কটা আপনি এই দুইজন থেকে এ এবং বি এর মান আলাদা করে করতে যান, আরো জটিল হবে, আরো জটিল মানে বিশাল জটিল হবে। জি, ঠিক আছে। বইয়ের কত পেজে? বইয়ের এটা বইয়ে আমাদের যে বই, আমাদের যে লেকচার বুক আছে, হ্যাঁ, এই যে লেকচার বুক, হ্যাঁ, এই লেকচার বুকের 169 নাম্বার পেজ থেকে বীজগণিতের সূত্রাবলী শুরু হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। এখন এইখানে এই অঙ্কটা যদি এ এবং বি এর মান আলাদা করে বের করতে যান তাহলে আরো জটিল হবে, এই জন্য সূত্র দিয়ে করাটাই বেটার। নেক্সট,
এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, তাকান এদিকে তাকান প্লিজ, কিসের মান আছে? এক্স প্লাস ওয়াই এর মান আছে, এক্স মাইনাস ওয়াই এর মান আছে, আর চাইছে কি এক্স ওয়াই। যখনই এই যে এক্স ওয়াই মানে ওই এ বি, বুঝতে হবে এ বি, তার মানে এ বির মান চাইছে, তাহলে এ বির মান চাইছে, এ বির জন্য এই যে এক্স প্লাস ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এ বির ফর্মুলা ইউজ করতে হবে, বা 4ab এর ফর্মুলা ইউজ করলেও হবে, সমস্যা নাই। তাহলে এ বির সূত্র কি? এ বি ইকুয়াল টু কি? এ প্লাস বি ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার। এখন এ প্লাস বির মান কত, মানে এক্স প্লাস ওয়াই এর মান কত? 12, তাহলে 12 ডিভাইডেড বাই 2 তার উপর স্কয়ার মাইনাস এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াই এর মান কত? 2, তাহলে 2 ডিভাইডেড বাই 2 তার উপরে হোল স্কয়ার। ঠিক আছে, এটা 12 কে 2 দিয়ে কাটলে 6, 6 এর উপর স্কয়ার করলে 36 মাইনাস 2 কে 2 দিয়ে কাটলে 1, 1 এর উপর স্কয়ার করলে 1, 36 থেকে 1 গেলে 35, তার মানে xy ইকুয়াল টু 35। ক্লিয়ার? xy এর ভ্যালু হচ্ছে 35। ওকে, এখন x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 12 আর x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2। এখান থেকে আপনি আলাদা আলাদা করে x এবং y এর মান বের করে সেই x আর y গুণ করলেও কিন্তু xy এর মান আসবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি এই দুইটা সমীকরণ যোগ করলে x এর মান বের হবে কেমনে? এই যে এরকম a প্লাস বি এ মাইনাস বি এরকম থাকলে এই সামনের মান বের করার জন্য, এই সামনের রাশির মান বের করার জন্য এইটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 12 যোগ 2 ডিভাইডেড বাই 2, 12 2 14, 14 কে 2 দিয়ে ভাগ করলে 7। আর এই পিছনের রাশির মান বের করার সময় কি করতে হয়? এইটার সাথে এটা বিয়োগ করতে হয়, তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 12 মাইনাস 2 ডিভাইডেড বাই 2, 12 থেকে 2 গেলে 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5, তাহলে x এর মান 7, y এর মান 5, তাহলে অতএব xy ইকুয়াল টু 7 গুণ 5, 5 সাথে 35। কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন, একভাবে করলেই হলো। হ্যাঁ, এরকম যদি সহজ মান দেওয়া থাকে যে 12 তারপর 2, এখানে যদি রুট সম্বলিত মান না থাকে তাহলে এই x y এর মান বের করে করাটাই সহজ, এটা সত্য। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, এটা আমি পরে করাবো, এটা আমি পরে করাবো না, ওইটাই করাই আগে। দেখেন এ, আচ্ছা এখানে একটু ভুল থেকে গেছে, আমি তো এটা a প্লাস বি, এটা a ইকুয়াল বি না, হ্যাঁ এটা হচ্ছে a প্লাস বি, এটা কারেকশন হয়নি, দেখছেন কারেকশনের সময় চোখেই পড়েনি, এটা কারেকশন হবে। এই যে a ইকুয়াল বি আছে না, বইয়ে দেখেন, হ্যাঁ 5 নাম্বার কোশ্চেন, a ইকুয়াল বি এর জায়গা হবে হচ্ছে a প্লাস বি, a প্লাস বি ইজ ইকুয়াল টু রুট 3, a মাইনাস বি ইকুয়াল টু রুট 3, রুট 2 হলে বের করতে বলছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে 8ab একটু তাকান, আমাদের বের করতে বলছে কি আগে বুঝতে হবে। 8ab, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই প্রশ্নটা পরীক্ষা আসার মতো, বুঝছেন, আসছে অনেকবার। 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই মানটা বের করতে বলছে। এখন আমাকে বলেন, এরকম তো 8ab এর কোনো সূত্র নাই, দেখেন 8ab এর কিন্তু কোনো সূত্র নাই, আমাদের সূত্র আছে 4ab এর সূত্র আছে না। তাহলে এই 8ab থেকে আমি যদি একটা কাজ করি, আমাদের সূত্র আছে 4ab, তাই আমি 4ab আকারে সাজানোর চেষ্টা করতেছি। এই 8 কে আমি যদি এরকম লিখি 4ab ইন্টু 2, এই যে এই 4 আর 2 গুণ করে কিন্তু 8 হবে, আর এই 2 সাথে এই অংশটা জুড়ে দেই, কারণ এটাও তো গুণ আকারে আছে, দেখছেন। তার মানে 8ab এর সূত্র নাই, কিন্তু 8 কে আমি 4 আর এই 2 এখানে পাঠিয়ে দিলাম, এই 4 2 8। কিন্তু কেন এটা করলাম জানেন? কারণ আমাদের একটা সূত্র আছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম একটা ফর্মুলা আছে। তাই এই 8 কে 4 লিখলাম, আর এইখানকার 2 এখানে পাঠিয়ে দিলাম, এইটুক মিলে একটা সূত্রে পড়ছে, আর 4ab একটা সূত্রে পড়ছে, এইটুক করার জন্য। এটা হচ্ছে আপনার করতে করতে এটা অভ্যাস হয়ে যাবে, বুঝবেন দেখেই। তাহলে এই 4ab এর সূত্র কি? এই 4ab এর সূত্র হচ্ছে, এই 4ab এর পরিবর্তে আমরা লিখতে পারবো a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম পুরোটা, কারণ এই 4ab পুরোটা আটকাই দিতে হবে, কারণ এই যে মাঝখানে মাইনাস আছে, যদি আপনি ব্র্যাকেট না দেন তাহলে কিন্তু, সেকেন্ড ব্র্যাকেট না দেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এই 4ab পুরোটার সাথেই পুরোটা গুণ। তাহলে 4ab এর যে সূত্র, এই পুরোটার সাথে এই পুরোটা গুণ। তাহলে এই যে এখন এই যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার পরিবর্তে কি লেখা যাবে? এটার পরিবর্তে এইটুকের সূত্র কি? a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে হবে।
এখন এই a প্লাস বির মান দিয়ে আছে √3, তাহলে এই a প্লাস বির পরিবর্তে √3 তার উপর আছে স্কোয়ার, এই যে মাইনাস a মাইনাস বির মান আছে √2 তার উপর আছে স্কোয়ার, ব্যাস ইনটু এই a প্লাস বির মান √3 তার উপর স্কোয়ার প্লাস a মাইনাস বির মান √2 তার উপর স্কোয়ার। দেখেন এই রুট আর স্কোয়ার কেটে এটা হবে 3 মাইনাস রুট আর স্কোয়ার কেটে এটা হবে হচ্ছে 2। এখন আর সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হবে, কারণ আর লাগছে না, প্রয়োজন হচ্ছে না। এই রুট আর সেকেন্ড স্কোয়ার উঠে এটা হবে 3 প্লাস রুট আর স্কোয়ার এটা হবে 2। 3 থেকে 2 গেলে এটা হচ্ছে 1 ইনটু 3 আর 2 5, তাহলে 1 গুণ 5 কত 5, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 5। ক্লিয়ার বিষয়টা? এই অঙ্কের উত্তর 5। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, হ্যাঁ, মানে অনেক জায়গাতে আসছে। বোঝা গেছে অঙ্কটা? ক্লিয়ার বিষয়টা? এখন অনেকে বলবেন যে ভাই এইটাকে যে এরকম ভাঙাতে হবে, এটা কি করে বুঝবো? আরে ভাইয়া, আপনার তো এই টাইপের সূত্র নাই, সূত্র আছে 4ab, সূত্র আছে কিসের? 4ab। তাই এই 8 কে 4 বানাই দিয়েছেন, কিন্তু 4 বানালে তো হবে না, কারণ এখানে 8 ছিল, তাহলে আরো 2 কোথায় যাবে? আরো 2 এখান থেকে এর সাথে চলে যাবে, কারণ a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে 2 হলে এইটার আবার একটা সূত্র আছে, এই জন্য। এখন 10 নম্বর অঙ্কটা করাবো। 10 নম্বর অঙ্কটা এরকমই, ঠিক আছে, এরকমই 10, কোশ্চেন নাম্বার 10। এই দেখেন প্রশ্ন নাম্বার 10 নম্বর প্রশ্নে p প্লাস q ইজ ইকুয়াল টু √5, p মাইনাস q ইজ ইকুয়াল টু √2 হলে √3 হলে আমাদেরকে এই মানটা বের করতে বলছে, 10pq ইন্টু p স্কয়ার প্লাস q স্কয়ার। আমাদের বের করতে বলছে কি, তাকান, 10pq ইন্টু p স্কয়ার প্লাস q স্কয়ার। এখন আমার তো ভাই 10pq এর সূত্র নাই, আমার সূত্র আছে 4pq এর সূত্র আছে, তাকান। কিন্তু 4pq এর সূত্র থাকলেও আমি 10 কে ভেঙে তো ভাইয়া 5 গুণ 2 লেখা যায়, 4 তো আসে না, না আসলো 5 গুণ 2 তো লেখা যায়। এই 5 গুণ 2 এর এই 2 কে আমি এই যে এই অংশের সাথে পার করে দিব, তাহলে কিন্তু 2 ইন্টু p স্কয়ার প্লাস q স্কয়ার একটা সূত্রে পড়বে, আর বাকি 5 আকারে থেকে যাক, সমস্যা কি? হচ্ছে না যেহেতু, তাহলে কি করবেন? তাহলে এই 10pq কে আমি লিখবো 5pq ইনটু এই 10 এর সাথে যে 5 লিখছি, আর 5 এর সাথে আরো 2 গুণ ছিল না, সেই 2টা আমি এইখানে পার করে দেব এই p স্কয়ার প্লাস q স্কয়ারের সাথে। কেন? কারণ এইটা মিলে একটা সূত্রে পড়বে। এখন বলবেন ভাই 5pq এর তো সূত্র পড়তেছে না। আরে ভাই 5pq এর সূত্র না পড়ুক, ab এর তো সূত্র আছে না? নাই। তাহলে আমি এই যে ab সূত্র ফেলবো, আর 5 বাইরে গুণ আকারে থাকবে, থাকুক, হচ্ছে না যেহেতু, কি করবেন? তাহলে এই 5 বাইরে এক গুণ আকারে থাকলো, আর এই pq এর সূত্র হচ্ছে p প্লাস q ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার মাইনাস p মাইনাস q ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ না করলে কিন্তু এখানে একটা সমস্যা আছে, কারণ সেকেন্ড ব্র্যাকেট যদি না দেন তাহলে কি সমস্যা দেখেন, মনে হবে যে এই 5 খালি এই অংশের সাথে গুণ, এইটুকুর সাথে গুণ না, কিন্তু 5 তো পুরো pq এর সাথে গুণ ছিল, তাহলে pq এর পরিবর্তে যা বসাবেন পুরোটার সাথে গুণ আকারে থাকবে, কারণ এই 5 যেহেতু pq এর সাথে, pq পুরোটার সাথে গুণ, তাহলে pq এর পরিবর্তে যা বসাবেন এই 5 পুরোটার সাথে গুণ থাকবে। তাহলে এখানে ব্র্যাকেট না দিলে মনে হবে যে এই 5 শুধু এই অংশের সাথে আছে, এই অংশের সাথে নাই, বুঝছেন? ইনটু এইটুকের পরিবর্তে কি লেখা যাবে, p প্লাস q এর হোল স্কয়ার প্লাস p মাইনাস q এর হোল স্কয়ার। এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। কেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিতে হবে? কারণ এই পুরো অংশটা এই পুরো অংশের সাথে গুণ, তাহলে আপনি যদি সেকেন্ড ব্র্যাকেট না দেন তাহলে মনে হবে যে এইটুকের সাথে এইটুক গুণ আছে, তারপরে যে এইটুক যোগ আছে, এই জন্য বুঝতে হবে। হ্যাঁ, তাহলে 5 ইন্টু এই p প্লাস q এর মান হচ্ছে √5, তাহলে p প্লাস q এর পরিবর্তে √5 বসাবো, তার উপর আছে 2, তার উপরে হোল স্কয়ার, বুঝলেন? মাইনাস p মাইনাস q এর একবারে লিখে দিই, এদিকে তাকান, এদিকে হচ্ছে 5 ইনটু এই p, এদিকে তাকান, এদিকে এই যে p প্লাস q তার পরিবর্তে √5, এই স্কয়ারটা কার উপর আছে? এই স্কয়ারটা কিন্তু p প্লাস q এর উপর আছে, 2 এর উপর আছে, তা 2 এর উপর স্কয়ার মানলে কিন্তু 4 হবে, আর p প্লাস q এর মান √5 তার উপর স্কয়ার করলে এখানে কিন্তু 5 হবে, বুঝছেন? ঠিক আছে না? ওকে, মাইনাস আছে, এখানে আমি ব্র্যাকেট না দিলেও চলবে, একটা ব্র্যাকেট মাইনাস। এখন এই যে এই স্কয়ারটা কিন্তু এই 2 এর উপর আছে, এই 2 এর উপর স্কয়ার মারলে 4, আর p মাইনাস q এর মান হচ্ছে √3, p মাইনাস q এর √3 আর স্কয়ার কেটে এখানে হবে 3, ব্যাস এদিকের কাজ শেষ। ইনটু p প্লাস q এর মান হচ্ছে √5, √5 এর উপর স্কয়ার করলে 5 প্লাস p মাইনাস q এর মান হচ্ছে √3, √3 এর উপর স্কয়ার করলে 3। তাহলে এখন কি হচ্ছে, এখন বাইরে হচ্ছে 5 ইনটু এখানে লসাগু হচ্ছে 4, তাহলে এখানে হচ্ছে 5 মাইনাস 3 ইনটু ওখানে হচ্ছে 5 আর 3 8। ওকে, তাহলে 5 ইনটু উপর হচ্ছে 2/4 ইনটু হচ্ছে 8, এই 4 দিয়ে এটা যাবে হচ্ছে 2 বার, এই 2 2 4, 4 5 20, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 20। ক্লিয়ার বিষয়টা? এই অঙ্কের উত্তর 20।
এই অঙ্কের উত্তর 20। আপনারা কি বুঝছেন? আচ্ছা, আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করব, ঠিক আছে? আমরা আগামীকাল কিন্তু সন্ধ্যায় আবার জ্যামিতি ক্লাস হবে, রাতে বীজগণিতের ক্লাস হবে। আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আজকের ক্লাস আমি সূত্র অ্যানালাইসিস যেটা বোঝালাম, এই সূত্র অ্যানালাইসিসটা অবশ্যই আপনি অন্তত 10 বার সিকুয়েন্সিয়ালি লিখবেন, একটার পর একটা, আমি যেভাবে করাইছি। এবং বুঝেন, আন্দাজে মুখস্থ না, যেটার পর এটা কিভাবে আসতেছে, কেন আসতেছে। হ্যাঁ, এবং আপনি দেখবেন যে কোন সূত্রটা কখন ইউজ করা যাচ্ছে, কোনটা কখন ইউজ করা যাচ্ছে না। এভাবে আমি যেভাবে বলছি এটা মনে রেখে সুন্দর করে নোট করে করবেন। অনেক কাজ দিবে, 10 বার করার পরে আপনি এমনি মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, কারণ সূত্র তো এতগুলো সূত্র তো না, সূত্র তো দুইটাই, সেই দুইটার থেকে সব সূত্র আসছে। এক 4AB সূত্রকে মানুষ 4টা ফর্মে মুখস্থ করতেছে, তাহলে কেমনে মনে থাকবে? মনে থাকা তো সম্ভব না, তাই না? তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।